بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আপনাদের সকলকে যারা আজকের আমাদের জুমের সাপ্তাহিক প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনকে যেন মোবারক করুন, বরকতপূর্ণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতেই বারাকা দিয়ে ভরপুর করে দিন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের যেমন কার্যক্রম জানা আছে, আপনাদের যে প্রথম আধা ঘন্টার মতো আলোচনা করব আমরা ফিরকা নাজিয়া, তায়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত দলের আকীদা নিয়ে ধারাবাহিক দার্স, আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব থাকবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই কিতাব যেহেতু প্রশ্ন উত্তর আকারে তরতিব দেওয়া রয়েছে, প্রশ্ন নম্বর 13 তাতে বলছেন লেখক যে মা মানাল ইসলাম, ইসলামের অর্থ কি? অর্থ শব্দটি শাব্দিক অর্থকেও শামিল আর পারিভাষিক অর্থকেও শামিল। যেটা পারিভাষিক অর্থ, যখন ইসলামের আলোচনা করছি সেটাকে কখনো কখনো শারঈ অর্থ বলা হয়। আল মানা শারঈ, শরীয়তের ভাষায় এর অর্থ কি, সেটা হচ্ছে পরিভাষা আল ইসতিলাহি। তো মানা শব্দটি, মানা মানে আমরা মানা শব্দটি আমরা মানে বলি বাংলায়, ব্যবহার করে থাকি অর্থ। তো অর্থ বা মানা শব্দটি, মানে শব্দটি দুটো বিষয়কে শামিল, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ বা শরীয়তের আলোচনা করছি তখন শারঈ অর্থ। যখন অন্য কোনো সাবজেক্টের আলোচনা করবেন তখন বলবেন যে ওই সাবজেক্টের পারিভাষিক অর্থ। কিন্তু আমাদের যেহেতু শরিয়ার আলোচনা, সেটা আকীদা হোক অথবা ফিকহ হোক বা অন্যান্য বিষয়গুলি হোক, সবগুলি হচ্ছে শারঈ বিষয়। তো ইসলামের অর্থ কি? এই পারিভাষিক অর্থকে সংজ্ঞাও বলা হয়, তারিফ, আরবিতে তারিফ মানে সংজ্ঞা। মা মানাল ইসলাম, ইসলামের অর্থ কি? বলছেন লেখক মানাহু আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ ওয়াল খুলুস মিনাশ শিরক। এভাবে যে তিনি বর্ণনা করেছেন, এটি পারিভাষিক বা শারঈ অর্থ হয়েছে। শরীয়তের ভাষায় ইসলাম একে বলা হয়। এমনি শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে ইসলাম মানে হচ্ছে ইস্তিসলাম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আরবি গ্রামার বা ভাষা যারা বুঝেন, আসলামা মানে আমরা ইসলাম গ্রহণ করেছে বলে থাকি। তো ইসলাম গ্রহণ করেছে মানে সে আত্মসমর্পণ করেছে, এটি হচ্ছে তার ইসলাম গ্রহণ করা। আসলামা ইউসলিমু ইসলামান, এখান থেকে মাসদার ইসলাম। আর যেই ব্যক্তি এই কাজটি করে সে হচ্ছে ফাহুয়া মুসলিম, সে হচ্ছে মুসলিম, সে হচ্ছে মুসলিম, আত্মসমর্পণকারী। তো ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে বা বিধানিক অর্থ হচ্ছে আল ইস্তিসলাম, আত্মসমর্পণ করা। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আগমন করলেন
তখন বলেছিলেন ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করেছি সুলাইমান আলাইহিস সালামের সাথে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে যিনি বিশ্ব জাহানের রব। এই আত্মসমর্পণ করা। এখন পারিভাষিক অর্থ বা শারঈ অর্থ বলছেন আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কিভাবে, কিসের মাধ্যমে? প্রথম হচ্ছে বিত-তাওহীদ, একত্বের মাধ্যমে। তাওহীদ ছাড়া আল্লাহর সামনে আত্মসমর্পণ হয় না। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনেরও ইবাদত করে আর শিরকি আমলও করে, তাহলে সে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো না। সে আল্লাহ ছাড়া অন্যের কাছে আত্মসমর্পণ করে। দরগাওয়ালারা দরগার কাছে, মাজারে আত্মসমর্পণ করে, আর দুর্গাওয়ালারা, প্রতিমা পূজারীরা প্রতিমার সামনে আত্মসমর্পণ করে। এইভাবে যারা মানব রচিত আইনে বিশ্বাসী, তারা মানব রচিত আইনের সামনে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তাহলে তারা আল্লাহর তাওহীদের সাথে আত্মসমর্পণ করলো না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বিত-তাওহীদ, আল্লাহর একত্বের সাথে। এর আগেও বলেছি, যদি একত্ব না থাকে কোন ইবাদতে, তো সেই ইবাদতের নাম ইবাদত না, সেই ইবাদতের নাম হচ্ছে শিরক। তো তাওহীদের সাথে, আল্লাহর একত্বের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এক। 2 নম্বর হচ্ছে ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ, এবং ভালো কাজের মাধ্যমে তার অনুগত হওয়া। আল্লাহর অনুগত হওয়া ভালো কাজের মাধ্যমে, তা ভালো কাজকে বলা হয়। যেমন মাসিয়া, নাফরমানি, গুনহার কাজকে বলা হয়। তো ভালো কাজের মাধ্যমে আপনি যে আল্লাহর অনুগত, এটা আপনি প্রমাণ করে দিবেন। এটি হচ্ছে ইসলাম। আর শুধু ইসলাম মৌখিক বিষয় নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন বা নিজেকে মুসলিম বলেন, ব্যাস মুসলিম হয়ে গেলেন। না না। 2 নম্বর, তাহলে নেক আমলের মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে আল্লাহর কাছে অনুগত হয়ে যাওয়া, আল্লাহর অনুগত হয়ে যাওয়া, ফরমাবরদার হয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে ওয়াল খুলুস মিনাশ শিরক, যাবতীয় শিরক থেকে মুক্ত হওয়া। শিরক থেকে মুক্ত হওয়া। অনেক সময় আনুগত্য হয় আর আত্মসমর্পণ হয়, কিন্তু সেটা নিখুঁত নির্ভেজাল হয় না। বাহ্যিক আত্মসমর্পণ করে, শত্রুপক্ষ যখন হেরে যায় এই দুনিয়ার যুদ্ধে, তখন যাদের কাছে হেরে গেছে তাদের সামনে আত্মসমর্পণ করে এবং তাদের অনুগত হয়ে যায়, যা করবেন তাই। কিন্তু অন্তর থেকে খুলুস নেই, নিষ্ঠার সাথে করে না। সুযোগ পেলেই কামড় দিয়ে দিবে, সুযোগ পেলেই বিদ্রোহ করবে ইত্যাদি। এই জন্য তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে ওয়াল খুলুস মিনাশ শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এমন ভাবে প্রতিষ্ঠা করবেন যে যাবতীয় শিরক থেকে মুক্ত হয়ে যাবে। এই মর্মে 3টি আয়াত নিয়ে এসেছেন লেখক। বলছেন ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। সূরা নিসার আয়াত নম্বর 125। ওর চাইতে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বেশি ভালো আর কে হতে পারে? মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি তার মুখমণ্ডলকে ঝুঁকিয়ে দিয়েছে আল্লাহর কাছে, মানে আত্মসমর্পণ করেছে। এখানে আসলামা শব্দটি এসেছে, দেখাতে চেয়েছেন আসলাম মানে এখানে ঝুঁকিয়ে দেওয়া, শির নত করে দেওয়া, আত্মসমর্পণ করা। যেই ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, ওর চাইতে ভালো দিন আর কার হইতে পারে? তাহলে দিন সবচাইতে ভালো তখনই হবে যখন পুরোপুরি আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করে দিই। তাওহীদের সাথে আত্মসমর্পণ করা আর ভালো কাজের মাধ্যমে তার আনুগত্য প্রকাশ করা এবং শিরক মুক্ত হয়ে যাওয়া, এই 3টি কথা মনে রাখবেন।
তাহলে আসলাম মানে আত্মসমর্পণ, এটা সূরা নিসার এই আয়াতে জানলাম। দ্বিতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করল, ইউসলিম ওয়াজহাহু চেহারাকে ঝুঁকিয়ে দিল, শাব্দিক অর্থ, তার মানে আত্মসমর্পণ করলো। যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, ওয়া হুয়া মুহসিন, এবং সে ইহসানকারী, নিষ্ঠাবানও বটে। আত্মসমর্পণ করেছে আর তার সাথে সাথে সেই ব্যক্তির মধ্যে খুলুসিয়াত রয়েছে, নিষ্ঠা রয়েছে, সেই ব্যক্তি সদাচরণের সাথে আত্মসমর্পণ করেছে। মুহসিন, দুটো এখানে শর্ত লাগানো হয়েছে। একটি হচ্ছে আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, আত্মসমর্পণ করা, আসলাম ওয়াজহু বা ইউসলিম ওয়াজহা। আরেকটি হচ্ছে ইহসান, যে ব্যক্তি ইহসান করে সে হচ্ছে মুহসিন। তাফসীরকারগণ আর আকীদার উলামাগণ বলেছেন যে এই আয়াতে আমল কবুলের যে দুটো গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেই শর্ত উল্লেখ করা হয়েছে সংক্ষেপে। একটি হচ্ছে আসলামা ওয়াজহাহু, আর একটা হচ্ছে ইহসান। তো যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, এ হচ্ছে ইখলাস। ইখলাস, তৌহিদ, জি, তৌহিদ এবং ইখলাসের সাথে। প্রথম শর্ত আমল কবুল হচ্ছে যে আপনার আকীদা আমলে যেন তৌহিদ থাকে, ইখলাস থাকে, দুনিয়ার গরজ মুক্ত থাকে যে কোনো ইবাদত বন্দেগী। দ্বিতীয় শর্ত হচ্ছে সুন্নাহর অনুকূলে হওয়া, সুন্নতের অনুসরণ করা, সুন্নাহভিত্তিক হওয়া। ওয়া হুয়া মুহসিন, আর সেই ব্যক্তি মুহসিনও বটে। মুহসিন মা আল্লাহ, আল্লাহর সাথে যেমন মুহসিন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহসিন, সে নিষ্ঠাবান, নিষ্ঠার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। যেই ব্যক্তির মধ্যে এই দুটো শর্ত পাওয়া যাবে, আল্লাহর সামনে ঝুঁকে গেল এবং সেই ব্যক্তির নিষ্ঠাবান বটে, সেই ব্যক্তি সুন্নাহর অনুসারী, তার মানে সে শিরক মুক্ত এবং বেদাত মুক্ত। শিরক মুক্ত, বেদাত মুক্ত হয়ে যেটুকু আমল করবে সেইটুকু তার কাজে আসবে, সবচেয়ে উত্তম কোয়ালিটির আমল। এবং এই আমল নষ্ট হবে না, কারণ আমল কবুল হওয়ার শর্ত পুরা করেছে। পক্ষান্তরে আমল পাহাড় সমপরিমাণ, সারা পৃথিবী ভরপুর যদি আমল থাকে, কিন্তু এই দুটো শর্তের কোনো এক শর্তে যদি ঘাটতি থাকে, বিদআত মিশ্রিত আমল অথবা শিরক মিশ্রিত আমল, তাহলে আমল ধ্বংস হয়ে যাবে। শিরকের সংমিশ্রণ হলে, শিরক যদি হয় সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বড় শিরক হলে, আর ছোট শিরক হলে যে আমলে ছোট শিরক ঢুকবে সেই আমল নষ্ট হয়ে যাবে, আর বিদআত যে আমলে ঢুকবে সে আমল নষ্ট হয়ে যাবে। কথাগুলি ভালো করে মনে রাখবেন। সুতরাং শিরক মুক্ত, বিদআত মুক্ত হয়ে যদি আমল করেন, তো অল্প আমলেই আপনি ইহকাল পরকালে সম্মানিত হবেন। আপনার অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প মানে এই না যে ফরজ ছাড়বেন আপনি, অল্প মানে সর্বনিম্ন হচ্ছে অল্প ফরজ আদায় করা, অল্প মানে হচ্ছে কাবিরা থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে অল্প। আর তারপরে সুন্নত বেশি বেশি, নফল বেশি বেশি, মাকরুহাত অপছন্দনীয় থেকে বেঁচে থাকা, তখন বলবো যে আপনার এখন বেশি আমল হতে লেগেছে। অনেকে সাধারণ মানুষ মনে করেন যে অল্প মানে তাহলে ফরজ, হ্যাঁ, সলাতেও যদি ঘাটতি থাকে, ফরজ সিয়ামেও ঘাটতি আছে, ফরজ যাকাতেও ঘাটতি আছে, ফরজ হজেও ঘাটতি আছে, ফরজ মাতা পিতার সাথে সদ্ব্যবহারে সদাচরণের ঘাটতি আছে, আর আমল হ্যাঁ তৌহিদ সুন্নাহ ভিত্তিক সহি আকীদার লোক, না না না, মুক্তির জন্য যথেষ্ট না। সর্বনিম্ন মানে সর্বনিম্ন হচ্ছে ফরজ আদায় করা। তাহলে সালাত দিয়ে বোঝায় সালাতের 17 রাকাত প্রতিদিন আদায় করা, এটা হচ্ছে সর্বনিম্ন আপনার আমল। আর এইটা তৌহিদ এবং সুন্নাহ ভিত্তিক হলে এই আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট। তার সাথে সাথে নেগেটিভ যেটা কাবায়ের থেকে বেঁচে থাকবে, ইজাজতুনিবাল কাবায়ের, শর্ত হচ্ছে কাবিরা গুনাহ হইতে বেঁচে থাকতে হবে। সাগীরা নেক আমলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা মাফ হয়ে যাবে, তবে এত বেশি সাগীরা না হয় যে সেটা কাবিরার আকার ধারণ করে, তাও মনে রাখবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং সে নিষ্ঠাবানও বটে,
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সেই ব্যক্তি মজবুত করে ধারণ করলো এমন মজবুত হাতল যেটা কখনো ভেঙে যায় না, যেটা কখনো ছিঁড়ে যায় না, যেটা কখনো নষ্ট হয় না। ফাকাদ ইসতামসাকা, তাহলে সে ধারণ করলো বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল। সূরা লুকমান আয়াত নম্বর 22। তৃতীয় আয়াত সূরা হজের আয়াত নম্বর 34, মহান আল্লাহ ইরশাদ করেছেন, হ্যাঁ, দ্বিতীয় আয়াতে যেটা দেখাবার সেটা হচ্ছে ইউসলিম ওয়াজহাহু, এখানেও আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে। তাহলে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তৃতীয় আয়াত, এখানেও এই শব্দটি এসেছে। আল্লাহ বলছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং মনে রেখো যে তোমাদের মাবুদ, উপাস্য হচ্ছেন এক, উপাস্য এক মাবুদ, একই মাবুদ, তিনি আল্লাহ, তিনি রহমান, যার বহু সুন্দর সুন্দর নাম রয়েছে। ফালাহু আসলেমু, তার কাছে, তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। এই যে আসলেমু, আসলামা থেকে আসলেম, আসলেমা, আসলেমু, তার কাছে আত্মসমর্পণ করো। তাহলে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আত্মসমর্পণ করে আল্লাহ অভিমুখী হবে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। ওয়াবাশশির, সুসংবাদ দিয়ে দাও। সম্বোধন করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তার প্রতি আল কোরআন নাযিল হচ্ছে, তিনি কোরআন দ্বারা প্রথম সম্বোধিত হয়েছেন। আর মুখবিতিন, যারাই এই দ্বীন তাওহীদ সুন্নাহ ভিত্তিক পালন করবে এবং আল্লাহ অভিমুখী হবে, মুখবিতিন ইখবাত থেকে, যে যত বেশি আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়তে পারবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। এগুলি হচ্ছে অন্তরের আমল। এই যে মুখবিতিন, অর্থাৎ যার মধ্যে ইখবাত রয়েছে, আল্লাহ অভিমুখী হওয়ার গুণ রয়েছে, এটি হচ্ছে তাজকিয়া নফস, এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধি। এগুলি হচ্ছে আত্মাকে পাক পবিত্র করার গুরুত্বপূর্ণ উপায়, যেগুলি কোরআনে বর্ণনা, তার একটি, যে সবসময় অন্তর আল্লাহর দিকে যেন ঝাঁপিয়ে থাকে, আল্লাহ অভিমুখী হয়ে থাকে। তাজকিয়া নফসের নামে আর আত্মার পরিশুদ্ধির নামে আর রুহানিয়াতের নামে সুফিজম ইসলামে নেই, পীর মুরিদি নেই। যে কোনো পীর ধরবেন আর পীরের কিছু ওজিফা নেবেন আর সেগুলির ওপর আপনি কিছু তরবিয়ত প্রশিক্ষণ নেবেন আর বেশ কিছু জিকির আজকার তাদের বানাওয়াট বিদাতি জিকির আজকার নেবেন, তখন আপনার রুহানিয়াত আসবে, আপনার আত্মার পরিশুদ্ধি হবে, তাজকিয়া নফস হবে। এগুলি সব গুমরাহি। ভালো করে শুনে রাখেন, তাহলে কোরআনে কারীমে রুহানিয়াত আছে। জি, কোরআনে কারীমে যেমন শরীরের চাহিদা পূরণ করা হয়েছে, তেমনি আত্মার রুহের চাহিদা পূরণ করা হয়েছে। আর রুহের চাহিদা যেগুলি দিয়ে পূরণ করা হয় সেগুলি রুহানিয়াত, যেগুলির দ্বারা রুহ উন্নত হয়, রুহ শক্তিশালী হয়, কলব, হৃদয় শক্তিশালী হয়, যেগুলো হচ্ছে আমালুল কুলুব, হৃদয়ের আমল। 14 নম্বর প্রশ্নে বলছেন মাদ দালিল আলা শুমুলিহি আদ-দ্বীন কুল্লাহ ইনদাল ইতলাক। এর আগে একটি কথা বলেছিলেন, সেটি 12 নম্বর প্রশ্নে, তা হচ্ছে দ্বীন ইসলামের স্তর। দ্বীন ইসলামের স্তর, আশা করি যারা নিয়মিত দিন চর্চা করছেন জানা আছে। ইসলাম, ঈমান এবং ইহসান সংক্ষেপে আলোচনা করেছিলাম, বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা যেহেতু আসবে সেই জন্য এই বিষয়ে আর বিস্তারিত কিছু আলোচনা করিনি। ইসলাম, ঈমান, ইহসান, আর এই সম্পর্কে বলেছিলাম যে পাশাপাশি তিনটাকে যখন রাখবেন প্রত্যেকটির ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। ইসলাম বাহ্যিক আমলগুলিকে শামিল, দেখেন ইসলামের 5টি যে স্তম্ভ রয়েছে সবগুলি বাহ্যিক আমল। ঈমান আভ্যন্তরীণ অন্তরের আমলকে শামিল। ইহসান এই ইসলাম এবং ঈমানের উচ্চ স্তর, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির সাথে ইহসান, সদাচরণ করা। সংক্ষেপে এই ইহসানের আপনাদেরকে ব্যাখ্যা বা সংজ্ঞা বুঝাইলাম যে ইহসান কি। ইহসান মা আল্লাহ, আল্লাহর সাথে নিষ্ঠাবান হওয়া, আল্লাহর সাথে সদাচরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদাচরণ, আল্লাহর সমস্ত বান্দা তার মধ্যে প্রথম মুমিন মুমিনাতের সাথে সদাচরণ, তারপরে মানুষ, প্রতিটি মানুষের সাথে সদ্ব্যবহার, সদাচরণ, প্রতিটি সৃষ্টির সাথে সদ্ব্যবহার, সদাচরণ। জি,
এ হচ্ছে এহসান। তাহলে এহসান হচ্ছে দ্বীনের সর্বোচ্চ স্তর। এগুলি যখন পাশাপাশি তিনটি উল্লেখ করব, তো প্রত্যেকটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে, ভিন্ন ভিন্ন ক্ষেত্র রয়েছে। কিন্তু যখন একটি বলবো তখন বাকি সবগুলিকে সামিল হয়ে যাবে, পুরো দিনকে সামিল হয়ে যাবে। যখন ইসলাম বলবো তার মধ্যে ঈমানও চলে আসবে, এহসানও চলে আসবে। যখন ঈমান বলবো তার মধ্যে ইসলামও চলে আসবে, এহসানও চলে আসবে। যখন এহসান বলবো তখন এহসানের ভিতরে ইসলামও আছে আর ঈমানও আছে। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে এহসানের যদি বৈশিষ্ট্য গুণ থাকে, তার মধ্যে ঈমানের 6টি রুকন স্তম্ভও রয়েছে এবং ইসলামের 5টি রুকনও রয়েছে। এইভাবে তো এই যে কথাটি এর আগে বলা হয়েছিল, বলছে যে এর দলিল কি, যে যখন একটির প্রয়োগ করব, ইসলামের প্রয়োগ করব অথবা ঈমানের প্রয়োগ করব বা ইহসানের প্রয়োগ করব, তখন পুরো দিনটাকে শামিল হয়ে যাবে। অন্য ভাষা দিয়ে বোঝায়, যখন বলবো যে এই লোকটি মুসলিম, তার মানে সে ঈমানদারও, এবং সেই ব্যক্তি যদি সত্যিকার মুসলিম হয়, খাঁটি মুসলিম হয়, তো সে মুহসিন, এহসানকারীও। আর যত এই বৈশিষ্ট্য গুণগুলি কমবে, তত বেশি সে দুর্বল ঈমান, দুর্বল ইসলামের মানুষ হবে। জি। আর যখন দুর্বল হতে লাগবে, তখন একজন মুসলিমের আর একটা টাইটেল বাড়বে, তা হচ্ছে ফাসিক, গুনাহগার, পাপিষ্ঠ। জি, মুসলিম। জি। জবাব বলছেন যে মহান আল্লাহ বলেছেন এর দলিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকট দিন হচ্ছে একমাত্র ইসলাম। তাহলে দিন বললেন, ইসলাম কি? আর দিনের স্তর বলা হচ্ছে, দিনের স্তরের একটা স্তর হচ্ছে ঈমান, দিনের একটা স্তর হচ্ছে এহসান। তাহলে দিন যখন ইসলাম, তাহলে ইসলামের ভিতরে ঈমানও আছে আর এহসানও তার অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে একটি দলিল বলছেন, বাদা আল ইসলাম গরিবান, ইসলামের সূচনা হয়েছে আগন্তুক হয়ে। প্রথম ইসলামে যখন সূচনা হয়, তখন ইসলাম একবারে অপরিচিত, আগন্তুক, যেন মানুষের কাছে একটি আজব জিনিস, দুর্বল, কেউ চেনে না ইসলামকে, কেউ নিতে চায় না, কেউ মানতে চায় না, একমাত্র দুর্বল অসহায়রা আর অল্প কিছু ভালো প্রকৃতির মানুষ ছিল, যারা সমাজে প্রতাপশালী ছিল, প্রভাবশালী ছিল, তারপর তারা কবুল করেছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে। কিন্তু অধিকাংশ যারা প্রভাবশালী নেতা, তারা ইসলামকে গরীব, বিস্ময়কর, কোন কথা বলতে আসলে না, এটা মেনে নেওয়া যায় না, ইসলামের কাছাকাছি আসতে রাজি হয় না। ইসলাম আগন্তুক হয়ে শুরু হয়েছে, ওয়াসায়াউদু গরীবান কামা বাদা, আর যেমন ইসলামের সূচনা হয়েছে আগন্তুক হয়ে, সেই দিকেই আর সেই রকমই আগন্তুক হওয়ার দিকে ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে। মানে এমন একটা সময় আসবে, ইসলাম মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে। বর্তমান মুসলিম বিশ্বে আপনি চলাফেরা করলে, মুসলিম সমাজে চলাফেরা করলে, সত্যি যদি ইসলাম পালন করেন, তো আপনি একটা তাদের কাছে আজব লোক, আজগুবি কথা আপনার, আজগুবি মানুষ। যারা শিরকি আকীদা বহন করে, বেদাতি আকীদা বহন করে মুসলিম সমাজে, তাদের কাছে তৌহিদের কথা যদি বলেন, সুন্নাহর কথা বলেন, আরে কি আজব লোক রে, কি বলে, আগন্তুক ব্যক্তি আপনি। আর আপনি যেই সহি আকীদা নিয়ে আসছেন, যে সহি সুন্নাহ নিয়ে আসছেন, আপনি অপরিচিত ব্যক্তি এবং আপনার কথাগুলো অপরিচিত। মক্কার মুশরিকদের মতো তাদের আচরণ, মা সামি'না বিহাযা ফি আবাইল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষরা তো এইসব কথা বলেনি, কোথাকার ধর্ম নিয়ে আসলো, আসলটাই নতুন হয়ে গেল। যেই দিনের ওপর, যে ইসলামের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই ইসলামটাই আজকালকার সিংহভাগ মুসলিমদের সামনে আগন্তুক হয়ে গেছে, অপরিচিত হয়ে গেছে, আজব হয়ে গেছে, উদ্ভট হয়ে গেছে, নতুন কথা, নতুন ধর্ম বলে আখ্যায়িত করেছে তারা। এই হচ্ছে মুসলিমদের চরিত্র। অমুসলিম সমাজে যদি চলাফেরা করেন, সমস্ত পাপ করেন, অসুবিধা না, কিন্তু যদি হিজাব করেন, একজন বোন যদি টাকনার উপর কাপড় পরেন, আপনি দাড়ি রাখেন,
হ্যাঁ, ইসলামের বেশভূষা যদি দেখা যায়, হারিয়ে গিয়ে আবার কি রে, কোন যুগের মানুষ এটা? আগন্তুক, আগন্তুক, আগন্তুক। তাহলে যারা বিদআতপন্থী মুসলিম, বিভ্রান্ত, এমনকি ফাসে গুনাহগার মুসলিম, বেদিন মুসলিম, নামে মাত্র মুসলিম, তাদের সামনে ইসলামের কথা বললে আরে কি বলে মৌলবাদী, এই গালটি কাফেররা দেয় না, মুসলিমরা দিয়ে থাকে যাদের নাম মুসলিম। ইসলাম ফিরে আসবে আবার যেমন ভাবে শুরু হয়েছিল, ওই দিকে আগন্তুক হয়ে শুরু হয়েছিল, সূচনা হয়েছিল, আবার আগন্তুক হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। ইসলাম বিদাতীদের কাছে অপরিচিত হয়ে গেছে, সহিহ ইসলাম। খাস থেকে বেদিনদের কাছে, হ্যাঁ, ইসলাম অপরিচিত, আর কাফেরদের কাছে ইসলাম অপরিচিত। আপনি সব করেন, স্বাধীনতা আছে, কিন্তু ইসলামী বিধিবিধান পালন করতে আপনার স্বাধীনতা নেই। সব ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা আছে, শুধু ইসলামের কথা বললে তখন আপনার ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি সব নেই তখন। জি, মানুষ নিজের আইন তৈরি করে, যা ইচ্ছা তাই তৈরি করুক, আর যেরকম ইচ্ছা সেই রকমই সাজা দিক, মানবাধিকার লঙ্ঘন হয় না। কিন্তু কোরআন সুন্নাহর দণ্ডবিধান, কোরআন সুন্নাহর বিধিবিধানের কথা বললে না, মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়, আগন্তুক। তো ভবিষ্যৎবাণী 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সত্যি তার বাস্তবায়ন হয়েছে। হাদিস সহিহ মুসলিমের এই হাদিস, কিতাবুল ঈমান প্রথম দিকে রয়েছে, প্রথম অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে, আফদালুল ইসলামে ঈমানুন বিল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট ইসলাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। লক্ষ্য করুন, এই হাদিসে সবচেয়ে উত্তম বা উৎকৃষ্ট ইসলাম বলা হয়েছে আল্লাহর প্রতি ঈমানকে। তাহলে ইসলামের প্রয়োগটা ঈমানের ক্ষেত্রে হইল। তাহলে যখন ইসলাম বলবো তার অন্তর্ভুক্ত হবে ঈমান, তার অন্তর্ভুক্ত হবে ইহসান। যখন ওই রকম এর বিপরীতে যখন ঈমান বলবো, একজন বলবো যে এই লোকটি ঈমানদার, মানে সে মুসলিম, এই লোকটি বড় নিষ্ঠাবান, মহসিন, তাহলে সেই ব্যক্তি অবশ্যই মুমিন, অবশ্যই মুসলিম। এই হাদিসটি আফজালুল ইসলাম ঈমানুন বিল্লাহ, এই হাদিসটি মুসনাদ আহমদের হাদিস, মুসনাদে আহমদে রয়েছে। হাদিসটি এই ভাষা দিয়ে নেই, আমি একটু শোনাই। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? কালা আন ইউসলিমা কলবুকা লিল্লাহি আযজা ওয়া জাল, তোমার হৃদয় যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তোমার অন্তর যেন আল্লাহর সামনে ঝুঁকে যায়। তাহলে অন্তরকে ঝুঁকিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, বিনয়ী হইতে হবে, মেনে নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ওয়া ইয়াসলামাল মুসলিমুনা মিন লিসানিকা ওয়া ইয়াদিক, আর মুসলিমরা যেন তোমার জবান থেকে আর হাত থেকে নিরাপদ হয়ে যায়। মুসলিমরা এই জন্য বলা হয়েছে যে আসল হচ্ছে যে প্রতিটি মানুষ মুসলিম হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ, কারণ প্রতিটি মানুষ কে আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং আসল হচ্ছে যে প্রতিটি মানুষ আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। এই হাদিসের অর্থ মোটেই এটা নয় যে আপনি মুসলিমরা আপনার জবানের হাত থেকে নিরাপদ হবে আর অমুসলিম নিরাপদ থাকবে না। অমুসলিমও আপনার জবানের অনিষ্ট থেকে কথার দ্বারা কষ্ট দেবেন না, আপনি আপনার হাত দ্বারা কষ্ট দেবেন না, আপনি খারাপ আচরণ করবেন না, অবিচার করবেন না, জুলম অত্যাচার করবেন না, আমানতে খেয়ানত করবেন না, গাদ্দারি করবেন না, ইত্যাদি ইত্যাদি। উত্তম চরিত্র ইসলামের প্রতিটি মানুষের সাথে দেখাতে হবে, সেটা সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। দ্বিতীয় প্রশ্ন এটি, দ্বিতীয় বাক্য এটি ছিল হাদিসের। তৃতীয়, ফাইয়ুল ইসলাম আফজাল, কোন ইসলাম বেশি উৎকৃষ্ট? জিজ্ঞাসা করলেন কোন ইসলাম বেশি উত্তম বা বেশি উৎকৃষ্ট, আফজাল। তাহলে বলে আল ঈমান, 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 আল্লাহর প্রতি ঈমান। তাহলে ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করলো উত্তম ইসলাম, তখন ঈমান বলে তার উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেখানে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ুল আমালি আফদাল, কোন আমলটি সবচেয়ে উৎকৃষ্ট? তখন প্রথম উত্তর দিয়েছিলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসা, এই হচ্ছে সবচাইতে উত্তম আমল।
এই জন্য ঈমান আমল ঈমানের অন্তর্ভুক্তি। ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, এটি হচ্ছে আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা শুধু বিশ্বাসকে ঈমান বলেছে তারা ভুল ব্যাখ্যা করেছে। তো এই ছিল আজকের আলোচনা। আর আলোচনা মোটামুটি আধা ঘন্টা যেহেতু হয়ে গেছে, সুতরাং আর বেশি না বাড়িয়ে এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন এবং বিশুদ্ধ আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদা, আমলের, আখলাক, চরিত্রের সবকিছুর সংশোধনের তৌফিক দান করেন এবং সমস্ত রকমের পাপাচার থেকে, অন্যায় থেকে, অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব শুরু হয় এখনই। তার পূর্বে জাস্ট নতুন যারা ব্রাদার লাইনে আছেন, অনেকে প্রশ্ন করার জন্য আপনারা ট্যাক্স করতেছেন, তাদের উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ কনফারেন্স শেষে, ওই যে প্রশ্নোত্তর পর্ব শেষে কিভাবে প্রশ্ন করতে হবে বিষয়বস্তু আপনাদেরকে জানিয়ে দিব। এট দ্য এন্ড পর্যন্ত কনফারেন্সে থাকবেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। তো আমরা সময় নষ্ট না করে, যেহেতু অনেক ব্রাদার সিস্টার লাইনে আছেন অলরেডি প্রশ্ন করার জন্য, জানি না সময় কতটুকু সাথ দেবে, তো ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তর প্রবেশ করছি। শুরুতেই প্রশ্ন করবেন কামাল হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। আমার প্রশ্নটা করা হয়েছিল, আমি আবার রিপিট করতেছি। জি, আমি রিয়েল এস্টেটের, আমেরিকা নিউ ইয়র্ক সিটি রিয়েল এস্টেট যারা ব্রোকার বা সেলস পারসন কাজ করে, ওই ব্যাপারে আবার প্রশ্ন করতে চাইতেছিলাম। আমি নিজেও রিয়েল এস্টেট করতাম এক সময় এজ এ সেলস পারসন হিসাবে, পরে আমি ছেড়ে দেই। আমার অভিজ্ঞতা হচ্ছে যে রিয়েল এস্টেট করতে গিয়ে বেশিরভাগই বাড়ি নিউ ইয়র্ক সিটির আর কি ব্যাংকের মাধ্যমে বাড়ি কিনতে হয়। যখন একজন ক্রেতা বাড়ি কিনতে যায়, সে বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন ধরনের সাহায্য, বিভিন্ন ধরনের পেপারস রেডি করার ব্যাপারে প্রত্যক্ষ পরোক্ষভাবে রিয়েল এস্টেটের মাধ্যমে সাহায্য চায়। এটা আসলে ব্যাংকের সুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা সম্পর্ক হয়ে যায়, জড়ায় যায়। আর এটা কতটুকু কি, আরেকটা হচ্ছে যদি কেউ নগদ অর্থে বেচা কিনা করে তাহলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগই দেখা যায় ব্যাংকের মাধ্যমে বাড়ি বেচা কিনা ক্লোজিং করতে হয়। এটা যদি সে একটু, প্রশ্নটা কি বলেন। আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যা রিয়েল এস্টেট মানে করে বা করছিলাম, বা আমি ছেড়ে দিছি, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যদি ব্যাংকের সাহায্য সহযোগিতা করে থাকি বা ব্যাংকের লোনের ব্যাপারে ক্রেতাকে বা বিক্রেতাকে, তো এটা ব্যাপারে একটু যদি হাদিস কোরআনে আলোকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন ছিল আপনার ঘর বাড়ি কেনা সম্পর্কে। ওইসব পশ্চিমা দেশে যারা কেনেন এবং রিয়েল এস্টেটের ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসা আপনি করতেন এবং এখন ছেড়ে দিয়েছেন, এই কথা বলছেন। এই জন্য ছেড়েছেন যে অধিকাংশ লোকেরা আপনার ইন্টারেস্টের মাধ্যমে বা সুদের মাধ্যমে বাড়ি কিনে থাকে। জি, যদি এমনটাই হয়, আপনারা ওখানকার অবস্থাগুলি বেশি বুঝছেন, যদি এমনটাই হয় যে কোন একটা আসল কাজটা, ব্যবসাটা, রিয়েল এস্টেট ব্যবসা হালাল, কিন্তু বহিরাগত কারণে হারাম হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে যারা এই কারবারটা করছে, কিনছে, তারা সুদের উপর বাড়ি কিনছে, অধিকাংশ লোকেরাই। এটা হচ্ছে বহিরাগত কারণে কোনো কিছু হারাম হয়ে যাওয়া। এইরকম ব্যবসার সাথে জড়িত থাকা জায়েজ নয়। জি, মোটেই জায়েজ নয়। আর একজন মুমিন সব সময় নিজের রুজিকে হালাল রাখার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, সুতরাং হালাল পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। সহিহ মুসলিমের হাদিস। অন্য হাদিসে রয়েছে, আতিম মাতআমাকা তুজাব দাওয়াতুকা, তুমি তোমার রুজিকে হালাল করো, পাক পবিত্র রাখো, তাহলে তোমার দোয়া কবুল হবে। আর রাসূলুল্লাহ আরো বলেছেন যে ইযা হাকা ফি সাদরিকা ফাদাহু, যেখানে তোমার খটকা লাগে, সন্দেহ হয়, অবশ্যই ছেড়ে দাও।
রাসূলুল্লাহ আরো বলেছেন যে ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের বিষয়ে লিপ্ত হলো, যেখানে হালালও হইতে পারে হারাম হইতে পারে, যদি সন্দেহ থাকে তাহলে সে হারামেই লিপ্ত হয়ে গেল। আর এখানে তো নিঃসন্দেহ সুদ চরম অপরাধ, এত বড় অপরাধ যে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ঘোষণার নির্দেশ দিয়েছেন, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং আলহামদুলিল্লাহ যে আপনি এই ব্যবসা ছেড়ে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। এখন এখানে আবার হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমি যে অতীতে এই কাজগুলি করেছি, কোরআনে কারীমে আল্লাহ বলেছে ইল্লা মা কাদ সালাফ। রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন মক্কায়, এবং তিনি সুদি বড় বড় কারবার করতেন। আল্লাহ রাব্বুল বলেছেন ইল্লা মা কাদ সালাফ, যা অতীতে হয়েছে, যা হয়েছে হয়েছে। কিন্তু একজন মানুষ যখন দিনকে বুঝতে পেরেছে এবং আল্লাহর ভয় তার অন্তরে হয়েছে, আগামীতে আর সুদ খাবে না, সুদি কারবারের সাথে জড়িত থাকবে না, সুদি কারবারে কোন রকমের সহযোগিতা করবে না। জি হ্যাঁ, এটি হচ্ছে শরীয়তের বিধান, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল রুজিতে বরকত দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার সবাইকে তৌফিক দান করেন। আমিন। এরপর যে প্রশ্ন করবেন জাহিদুল আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বললেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন, বাট কোশ্চেন করার আগে আমি একটা কথা বলি। রমজান মাস একদিনই ভাই আপনার কাছে কোশ্চেন করছিল 401k সম্পর্কে, যে জাকাত দেওয়া লাগবে কিনা। তো 401k টা হচ্ছে আসলে শেখ লাইফ ইন্স্যুরেন্সের মতো। তো যদি উনি, আমি জানি না উনি আছে কিনা, যদি উনি চায় তাহলে কোম্পানির এইচআর এর সাথে কথা বললে ওইটা ক্যান্সেল করাইতে পারবে। তো 401k যদি লাইফ ইন্স্যুরেন্সের মতো হয়, আপনি মনে হয় একটা দার্সে শুনছিলাম আপনার যে লাইফ ইন্স্যুরেন্স তো করা ঠিক না। লাইফ ইন্স্যুরেন্স হারাম, জায়েজ নয়। জি, তো উনি যদি থাকে তাহলে উনি যদি ওনার কোম্পানির এইচআর এর সাথে কথা বলে তাহলে ওইটা ক্যান্সেল করাইতে পারবে আর কি 401k টা। আর আমার কোশ্চেনটা হচ্ছে কুরবানির সম্পর্কে। তো আমি আপনার একটা দার্সে শুনছি যে একটা গরু দিলে ফ্যামিলির যত মানুষই থাকে সবারই কাভার হয়ে যায়। তো এটা আমি মৃত ব্যক্তি সম্পর্কে আসলে আপনি ওই দিন মনে হয় উল্লেখ করেন নাই। আমি ওই দার্সটা, একটা গরু বলছেন না একটা খাসি বলছেন না একটা গরুর ভাগ বলছেন? একটা গরু, ফুল গরু। আচ্ছা আচ্ছা। তো ওইখানে মানে মৃত ব্যক্তিও কি ওইখানে ইয়া হবে নাকি, যদি ফুল গরু দেয়া হয়, বা মৃত ব্যক্তির জন্য কি কুরবানি হয় নাকি? জি জি, শোনেন, প্রথম কথা আগে আমরা কুরবানি মৃত ব্যক্তির বিষয়টা পরে নিয়ে আসি। প্রথম কথা কুরবানিটা বুঝি। কুরবানি গবাদি পশু, আপনার ছাগল, এবং ছাগলের মধ্যে যতগুলি ক্যাটাগরি ছাগলের আছে, সেটা মেষ, ভেড়া ভেড়ি হোক, দুম্বা হোক, অথবা বকরি বকরা হোক, আর গরু, গাভী, তারপরে আপনার উট, এগুলি বাহিমাতুল আনআম বলছে, এগুলি থেকে কোরবানি করতে হবে। তো এই কোরবানির ক্ষেত্রে খাসি, বকরি, দুম্বা, ভেড়া ভেড়ি যদি হয় তাহলে এক পরিবারের জন্য যথেষ্ট। জি, গরুতে আর উটে যেহেতু 7 ভাগ রয়েছে, বরং উটের ক্ষেত্রে 10 ভাগেরও হাদিস রয়েছে, তো 7 ভাগ যেহেতু রয়েছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 7টা ভাগ, তো একটা ভাগ কি একটা পরিবারের জন্য, না একটা গরু, একটা উট একটা পরিবারের জন্য? যেমন একটা খাসি, একটা দুম্বা একটা পরিবারের জন্য, একজন এবং তার পরিবার। পরিবার বলতে বুঝেন, পরিবার বলতে স্ত্রী, ছেলে মেয়ে এবং বাপ মা, নাবালক ভাই বোনও যদি থাকে, তা একটি পরিবার একসাথে আছে, এরা হচ্ছে এক পরিবার। আর ভিন্ন ভিন্ন যখন ভাইয়েরা ভিন্ন ভিন্ন হয়ে গেছে নিজের নিজের সংসার নিয়ে, তখন ভিন্ন ভিন্ন পরিবার। তো একটি ভাগ এখন একটি পরিবারের জন্য না একজনের জন্য, এই বিষয়টিতে ভালো মতো ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। এই ক্ষেত্রে শেখ বাদ রাহিমাহুল্লাহ বলেছেন যে একটি ভাগ সমান একটি ছাগল যেহেতু, সুতরাং একটি ভাগও, একটি ছাগল যেমন একজন তার পরিবারের জন্য যথেষ্ট, তেমন একটি ভাগও একজন এবং একটি পরিবারের জন্য যথেষ্ট। তাহলে আমরা যখন কোরবানি দিব, নিয়তটা কিভাবে করব? কোরবানি দেবেন যিনি বাড়ির অভিভাবক তিনি,
এবং নিয়ত করবেন যে এটি আমার এবং আমার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে দিচ্ছি। তাতে স্ত্রী, ছেলে মেয়ে এবং আব্বা আম্মা, নাবালক ভাই বোনেরা সবকে সামিল করবেন। ওলামারা বলেছে এর সাথে মৃতদেরকেও সামিল করেন। আপনার আত্মীয় স্বজন যে মৃত আছে তাদেরকেও সামিল করেন, তাহলে মৃতদেরকে সামিল করার বিধান রয়েছে শরীয়তে। আর মৃতদের জন্য ভিন্নভাবে কোরবানি করা, যে একটা ভাগ মৃতের বা একটা গরু মৃতের, একটা খাসি মৃতের জন্য, একটা জীবিতের জন্য, না, এটা শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয়। কিছু ওলামারা এটিকে জায়েজ করলেও এটি দলিল দ্বারা প্রমাণিত নয়, সুতরাং এটিকে আমরা সুন্নাত বলবো না, সুন্নাত বলবো না। এটাকে খুব বেশি বললে জায়েজ বলা যেতে পারে। তারপরেও এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, যখন মৃত ব্যক্তির থেকে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করছেন, তখন এটি সাদাকা, কারো সাদাকা দিয়ে মাইয়াতকে ইসালে সওয়াব নেকি পৌঁছতে পারে। সাদাকা যখন, তখন সাদাকার গোশত আপনি কেন খাবেন? তাহলে ফকির মিসকিনকে খাওয়িয়ে দেন, অভাবীদেরকে খাওয়িয়ে দেন। মৃতের জন্য আবার বলছি, পৃথকভাবে কোরবানি না করে মৃতদেরকে নিজের সাথে সামিল করবেন, এভাবে কোরবানি দেবেন। আমাদের সমাজে যে তরিকা আছে কোরবানি দেওয়ার, যে এই বছরে আমার নামে দিলাম, আগামী বছরে আমার স্ত্রীর নামে দিলাম, চলো তারপরের বছরে যেহেতু আমরা বেশি করে দিতে পারি না, একটা দিচ্ছি, তো আমার আব্বার নামে দিলাম, আমার আম্মার নামে দিলাম, এবার দিয়ে দিলাম, এবার আমার দাদা দাদির নামে দিয়ে দিলাম, এবার আমার নানা নানির নামে দিয়ে দিলাম, এটা এটা আমার বড় মেয়ে বড় ছেলের নামে দিলাম এই বছরে। এগুলি সুন্নতের খেলাফ তরিকা, এগুলো বিদাতি তরিকা, এগুলো তরিকা ইসলামে নেই। আর না বুঝার কারণে এইরকমটা করা হয়। তো আবার বলছি সংক্ষেপে, একটি কোরবানি একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। একটি ভাগও ইনশাআল্লাহ তাআলা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এইভাবে আপনি কোরবানি দিবেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সেটা আমার ছোট ছোট দুইটা প্রশ্ন ছিল। জি। একটা হচ্ছে কুরবানির বিশেষ কুরবানি প্রথম দিন মানে ঈদের দিন কুরবানি করতেই হবে, না পরে আমি কুরবানি যদি ঈদের দিন না করে পরের দিন করে অসুবিধা আছে কিনা? এবং একটা হাদিস কুরবানি রিলেটেড হাদিস সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আমি আজকে শুনছি হাদিসটা, যে কুরবানি যে ভাগে দেওয়ার ব্যাপারে যে হাদিসটা আছে বলছে সেটা জনের মানে একজনের এরকম পরিবারের পক্ষে হাদিসটা নাই। হাদিসটার রেফারেন্সটা আমার মনে নেই কোথায়। তিনি বলছিল যে হাদিসটা একজন মানে একজনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, পরিবারের পক্ষে না। এইটা একটা। আর একটা হচ্ছে গত জুম্মায় আমাদের এখানে সালাত আদায় করছি, তো অনেক গরম ছিল, তো তার জন্য ইমাম সাহেব ওয়াক্ত হওয়ার আগে সালাত শুরু করছে, খুতবা এবং সালাত ওয়াক্ত হওয়ার আগে শুরু হয়ে গেছে, এবং বলছিল যে জুম্মা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তের আগে পড়ছে, কিন্তু কোনো রেফারেন্স দেয়নি। এই বিষয়টা একটু জানতে চাইছিলাম। ওয়াক্তের আগে বললে ভুল হবে, বললেন যে জাওয়ালের আগে পড়ছে, মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার আগে পড়ছে, ওয়াক্তের আগে কোনো কিছু চলে না। কথা বলছেন না? হ্যাঁ, তো প্রশ্নটা এভাবে করতে হবে যে ওয়াক্তের আগে নয় এটা। আর উনি যদি বলেছেন ওয়াক্তের আগে, তো ভুল বলেছেন, কথাটি সূক্ষ্ম নয়, বরং বলবেন যে জাওয়ালের আগে, জাওয়ালের আগে আর পরে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো, কিন্তু তিনটি প্রশ্ন মনে করাইতে হবে, এত একসাথে প্রশ্ন মনে থাকবে না হয়তো। প্রথম প্রশ্ন করলেন, আবার বলেন কোরবানি সম্পর্কে কি? কুরবানি ঈদের দিনই কি দিতে হবে? আমি ধরেন একটা কুরবানি দেবো, আমি কি ঈদের দিনই দিতে হবে, না আমি ঈদের পরের দিন দিতে পারি? কুরবানি দেওয়ার দিন হচ্ছে 4 দিন, এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। সেটি হচ্ছে ইয়ামুন নাহার 10 তারিখ, 10 জিলহজ, আর আইয়ামে তাশরিক 11, 12, 13। তাহলে কুরবানি 4 দিন দেওয়া যায়। দলিল ইয়ামুন নাহার তো মানে জবাইয়ের দিন, এটা তো কুরবানি দিন সবাই জানে। আর আরেকটি হাদিস রয়েছে আইয়ামু তাশরিকে আইয়ামু যাবহিন, তাশরিকের দিনগুলি হচ্ছে কুরবানি জবাই করার দিন। তো এই 4 দিন কুরবানি শরীয়ত সম্মত। একমাত্র হানাফি মাযহাবে 3 দিন কুরবানি, সেটা হচ্ছে 10, 11, 12, 13 তারিখ যেটা শেষ তাশরিকের দিন, সেটাকে কুরবানির দিনে তারা শামিল করেন। কিন্তু যেমন বললাম স্পষ্ট হাদিস
আইয়ামে তাশরিক 11, 12, 13 সেগুলি হচ্ছে জবাইয়ের দিন। সুতরাং 14 তারিখ পর্যন্ত, 14 তারিখ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কুরবানি চলবে। তবে উত্তম হচ্ছে 10 তারিখে কুরবানি দেওয়া, উত্তম হচ্ছে 10 তারিখে কুরবানি দেওয়া। দলিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কুরবানি করেছেন বিদায় হজে, সবগুলি 10 তারিখে করে দিয়েছেন। 63-64টা নিজের হাতে করেছেন, আর বাকি 36টার মতো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বাকিটা তুমি জবাই করো। একাই জবাই করেছেন 64টা প্রায়। তো দলিল এইভাবে যে যদি উত্তম না হয়তো 10 তারিখে, তো এত কষ্ট করে একই দিনে 100টি জবাই করা দরকার কি? কিছু 10 তারিখ করতেন, কিছু 11, কিছু 12, 13তে করতেন। সেই জন্য উত্তম বলবো যে 10 তারিখে জবাই করা। কিন্তু বিশেষ কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে, সেটা হচ্ছে 11, 12 তারিখে আপনি একটু সস্তা সুবিধা পাবেন, ভিড় ভাড় কম থাকবে, যে কোনো সুবিধা হইতে পারে আপনার, আপনার সুবিধা যে কোনো রকমের হইতে পারে। সুবিধার্থে 4 দিন কোরবানি করা যেতে পারে। আর আলহামদুলিল্লাহ মেনার মাঠে হজের মৌসুমে 4 দিন ধরে কোরবানি হতে থাকে। জি। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরবানি সম্পর্কে, যে আপনি এক জায়গায় পড়েছেন যে হাদিসে ভাগের কথা বলা হয়েছে একজনের পক্ষ থেকে। বললাম যে এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। একদল এইভাবেই বলেছেন, তাদের দৃষ্টিভঙ্গি ওই রকম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ যখন ভাগ বন্টন করতেন, তখন একটি উট আর 7টি ছাগল এক সমান করতেন। অর্থাৎ কোন কোন সাহাবীকে 7টি ছাগল দিলেন, আর কোন সাহাবীকে একটি উট দিলেন, এরকম করতেন। তো সুতরাং একটি ছাগল বা 7টি ছাগল সমান একটি উট, 7টি ছাগল সমান একটি উট। যখন ছাগলের সমান, তাহলে ছাগল যেই কাজটি করবে সেটা একটি ভাগ করবে। সুতরাং একটি ছাগল যখন একজন তার পরিবারের জন্য যথেষ্ট, তখন একটি ভাগ একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এইটি হচ্ছে সৌদি আরবের বিগত যিনি গ্রান্ড মুফতি ছিলেন এবং বিশ্বের সবচেয়ে বড় আলেম এই যুগ 20 শতাব্দীতে ছিলেন, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ, তার ফতোয়া। আর আমি সেই ফতোয়ায় দিয়ে থাকি। আপনি যদি অন্য কোন আলেমের ফতোয়া আমল করেন, এই ফিকহি মাসাইল কোনো অসুবিধা নেই, কিন্তু কার উপরে চাপিয়ে দেবেন না, ফিকহি মাসাইলে কারোটাকে ভুল বলবেন না। সেটা তাদের দৃষ্টিভঙ্গি, আর এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। জি হ্যাঁ, যেটার ওপর যার তৃপ্তি হবে, মনের ইতমিনান হবে, তার উপর আমল করবে, যাতে করে মজহাবি গোঁড়ামির মতো গোঁড়ামি নাই তৈরি হয়ে যায়। দেখেন, যারা মজহাবের অন্ধ মুকাল্লিদ, তাদের মধ্যে মজহাবি গোঁড়ামি আছে। আর আমাদের আহলে হাদিসদের মধ্যে কিছু গোঁড়ামি আছে, যে যেটা সে নিজে ফতোয়া ঠিক বুঝে সেটা ছাড়া বাকি সব বাতিল। এই আরেক গোঁড়ামি। মাস্ক পরা চলবে না তো চলবে না, ওইটাই ঠিক, আর বাকি সব বাতিল। সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করা চলবে না তো চলবে না, তার ফতোয়া তো সেইটাই হক, বাকি সব বাতিল। এটা গোঁড়ামি, এটা এক রকমের তাআসসুব, অন্ধত্ব এবং গোঁড়ামি, যেটা নিন্দনীয়, যেটা বর্জনীয়। যদি আপনার মনে শান্তি হয় তা আমল করুন, আর না হলে যেটা আপনাকে ভালো লাগছে তার উপর আমল করুন। কিন্তু সারা বিশ্বের ওপর ফিকহি মাসালায় আপনার মতকে চাপিয়ে দেবেন, তাহলে আপনিও তো চান যে সারা বিশ্বে ওই রকমই চান। যেমন হানাফি গোঁড়ারা চায় যে সারা বিশ্ব হানাফি হয়ে যাক, শাফি গোঁড়ারা চায় সারা বিশ্ব শাফি হয়ে যাক, মালিকি গোঁড়ারা চায় যে সারা বিশ্ব মালিকি হয়ে যাক। যেটা অসম্ভব কথা। ফিকহি মাসাইলে ইখতিলাফ হইতে পারে, কিন্তু দল পাকাপাকি করা আর নিজেরটাকে শুধু একেবারে হক মনে করা, বাকি সবকে বাতিল মনে করা, এটা বড় ভুল কথা। তো আপনিও যদি ওই রকমই হয়ে যান, তাহলে তাদের চাইতে ভালো কিসের হইলেন? মনে রাখবেন যে আপনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এইরকম, অথবা আরেকজন আলেমের দৃষ্টিভঙ্গি হচ্ছে এইরকম। যেসব মাসাইল ইখতিলাফের অবকাশ আছে, ইখতিলাফ করুক। আর যেখানে ইখতিলাফের অবকাশ নেই, একেবারে সহি, আরেকদিকে হচ্ছে একেবারে ভুল জয়ীফ, তখন বলুন না, ইখতিলাফ এখানে করা উচিত নয়। যদিও ফিকহি মাসাইল ইখতিলাফ করলে সেটাকে গুমরাহি বলে আখ্যায়িত করা যাবে না, কিন্তু আকীদায় যখন ইখতিলাফ করবে, মানহাজে যখন ইখতিলাফ করবে, তখন বলবো যে একটি গুমরাহি ভ্রষ্টতা, আরেকটি হচ্ছে হেদায়েত। তো এই ছিল দ্বিতীয়। তৃতীয় প্রশ্ন ছিল বা বিষয় ছিল, সেটা হচ্ছে জুমা পড়া নিয়ে, যে আপনাদের নিউইয়র্কে কোন এক মসজিদে জাওয়ালের পূর্বে, মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়া বা ঢলে যাওয়ার পূর্বে জুমার সালাত পড়েছেন, আর বলেছেন যে এমনটা জায়েজ। এই বিষয়টি শুনেন। এই বিষয়ে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি মত, আর মুহাদ্দিসিনে কেরামরা এই মতের সাথে আছেন। আর
আর একটি মত হচ্ছে তিন ইমাম আবু হানিফা, শাফি এবং মালিকের। ইমাম আবু হানিফা, শাফি, মালিক এই তিন আইম্মা রাহিমাহুল্লাহ বলছেন যে জুমার সালাতও ওই রকমই সময় আদায় করতে হবে যে সময় জোহরের রক্ত হয়। তো জোহর রক্ত কখন হয়? ওয়াক্তু জোহরে ইজা জালাতি শামসু, জোহর রক্ত শুরু হয় যখন মাথার উপর থেকে সূর্যের জাওয়াল হয়ে যায়, গড়ে যায় বা ঢলে যায়। তাহলে সূর্য মাথার উপরে ঢলার আগে জুমার সালাত পড়া তাদের কাছে জায়েজ নয়। খুতবা জায়েজ, খুতবা জাওয়ালের আগেও দেওয়া যেতে পারে, কিন্তু যখন সালাতটা শুরু হবে তখন যেন মাথার উপর থেকে সূর্য গড়ে যায়, জাওয়াল হয়ে যায়। আপনাদের ওখানে ওইভাবে বুঝে নেবেন কখন জাওয়াল হয়। আমাদের সৌদি আরব সম্পর্কে আমরা বলতে পারবো, মক্কা মদিনায় বা আমাদের দামামে কোন সময় জাওয়াল হয় এখন বলতে পারবো। তো এটা হচ্ছে তিন আইম্মার মত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এখানে ভিন্ন মত রয়েছে। তিনি বলছেন যে জুমার সালাত জোহরের সালাত থেকে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদি বেশ অনেকগুলি দিক উল্লেখ করেছেন, যেই দিকগুলিতে জোহরের সালাত আর জুমার সালাতে ভিন্নতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সময়ের দিক থেকে। সময়ের দিক থেকে একদিক থেকে যেমন আপনার সিমিলারিটি রয়েছে, অর্থাৎ একই রকম জোহর আর জুমা, যে জোহর হচ্ছে জুমার বিকল্প, তেমনি ভিন্নতা রয়েছে। ভিন্নতা হচ্ছে সময়ের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা দুপুরের খাবার যে খেতেন, আর আমাদের মতো দুপুর খাবার না, তাদের খাবারটা কিন্তু জাওয়ালের আগে হতো, কারণ সকালের নাস্তা ছিল না। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম আমলে সকালে নাস্তা, ফতুর, ব্রেকফাস্ট বলে কোনো খাবার পাওয়া যায় না। একটা গাদা পাওয়া যায় আর একটা আশা পাওয়া যায়। এটা গাদা আর একটা আশা, এই দুটো খাবার পাওয়া যায়। হাদিস রয়েছে মা কুন্না নাকিল ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমা, আমরা জুমার দিনে আমরা যে দুপুরে বিশ্রাম আর গাদা যে খাবারটা খেতাম এটা জুমার পরে খেতাম। জি হ্যাঁ, আরো বেশ কিছু অনেকগুলি স্পষ্ট দলিল রয়েছে যে জাওয়ালের আগে জুমা পড়া শরীয়ত সম্মত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে জুমার সালাতের জন্য জাওয়াল বা মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়া শর্ত নয়, তার আগেও পড়া যেতে পারে, তার আগেও পড়া যেতে পারে। জুমার সালাতের সাথে জোহরের যেমন মিল আছে, তেমন ঈদের সালাতের সাথে জুমার মিল আছে। ঈদের সালাতে জোরে তেলাওয়াত করেন দিনের সালাত, জুমার সালাতে জোরে তেলাওয়াত করছেন, জোহরের সালাতে জোরে তেলাওয়াত করছেন না, সুন্নাতের খেলাফ। যেমন ঈদের সালাত জাওয়ালের আগেই, ঠিকই তেমনি জুমার সালাতও চলতে পারে। এক কথাই, আর কথা লম্বা না করে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং মুহাদ্দিসিনদের মতের উপর আমল আপনাদের ওই ইমাম করেছেন। এবং সৌদি আরবের কিছু কিছু মসজিদে, যদিও মক্কা মদিনা হয় না, কারণ মক্কা মদিনা যেহেতু আন্তর্জাতিক মসজিদ, সেখানে সব মযহাবের লোকেরা সালাত আদায় করে, সবার মযহাবের ফতোয়ার দিকে খেয়াল রেখে সালাত জুমার হয় হারমাইন শরীফাইনে মক্কা মদিনায় দুই বড় মসজিদে জাওয়ালের পরে। কিন্তু দামামের বেশ কিছু মসজিদ জানি আমি, যে মসজিদে, যেটি সবচেয়ে বড় মসজিদ যেখানে খুতবার অনুবাদ করি স্বাভাবিক সময়ে, সে কিং ফাহাদ মসজিদ, সে মসজিদে জাওয়ালের আগে জুমা হয়ে যায়। প্রায় সময় জাওয়ালের আগে জুমার সালাত শেষ হয়ে যায়, তো জায়েজ রয়েছে। কিন্তু অন্য অন্য মযহাবের অনুসারীদের কাছে জায়েজ নয়। তারা অনেক সময় এটাকে আপত্তিকর মনে করে, মযহাবী অন্ধ তাকলিদের কারণে। দলিল রয়েছে, যদি কোনো জায়গায় এরকম আমল করে আপনি পড়ে নেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন রাকিব আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ জি, শেখ ভালো আছেন? শোনা যাচ্ছে কথা? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, একটা ছোট প্রশ্ন। একটা বিষয় হচ্ছে যে মুসলিম হাদিসের 2363 নম্বর হাদিসটি নিয়ে আমার একটু ব্যাখ্যা, মানে একটু জানার, বিস্তারিত জানার দরকার আছে। সেটা হচ্ছে, হাদিসটা হলো যে তোমাদের দুনিয়াবি বিষয়ে আমার চেয়ে তো তোমরা ভালো জানো। জি, এই হাদিসটা যদি আপনি প্রেক্ষাপটটা না জেনে থাকেন, আমি সামান্য প্রেক্ষাপটটা তুলে ধরতে পারি। জি। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি, আপনার প্রশ্ন আর কিছু আছে এতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
অন্যরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমরা পার্থিব বিষয়ে আমার চেয়ে বেশি জানো, এটা বলেছেন, এই তো? তো আপনার কি প্রশ্ন যে এটা কি আসলে? না, আমার প্রশ্নটা হলো যে এটা একটু বিস্তারিত না, এটা কিভাবে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা আচ্ছা, জি জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন, যখন এই খেজুর বাগানে আপনার গাছ দুই রকম রয়েছে, হ্যাঁ, পুরুষ গাছ আর নারী গাছ, দুই রকমের গাছ রয়েছে। তো ওতে যে সিস্টেমে ওরা করে ওটা আরবরা বেশি বুঝে, যারা ওই চাষাবাদ করে খেজুরের বাগানের। তো এক তাবিরুন নাখল, ওটাকে আরবি ভাষায় বলা, যেটা হাদিসের ভাষায় রয়েছে সেটা বলি, তাবিরুন নাখল, নাখলের খেজুর গাছের তাবির করতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মনে হয় না, মদিনায় এসে দেখলেন, কারণ মক্কাতে তো খেজুর বাগান নাই, তো রাসূলুল্লাহ জানা ছিল না, মদিনায় এসে দেখলেন যে সাহাবীরা তারা এই তাবিরুন নাখল করেছেন। বলছেন আমার মনে হচ্ছে না যে এতে কোনো লাভ আছে, তোমাদের মনে হয় এটা একটা ধারণা মাত্র যে এতে ফলন বাড়বে, এই খেজুর গাছের তাবির করলে ফলন বাড়বে, আমি মনে করি না এটা। ওই বছর সাহাবীরা তো রাসূলুল্লাহ কথা শুনে ওই তাবির করা ছেড়ে দিলেন, হ্যাঁ, পুরুষ আর নারী গাছের যে কাজটা করে সেটা ছেড়ে দিলেন, কি বলে আল্লাহ ভালো জানে ওটাকে আর কি সিস্টেমে করে, যাই হোক ওটা ছেড়ে দিলেন। তখন ওই বছরে খেজুরের ফলন কমে গেল মদিনার বাগানে। তখন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এবার তো খেজুরের ফলন কমে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতুম আ'লামু বিদুনিয়াকুম, তোমরা পার্থিব বিষয়ে, তোমাদের দুনিয়ার বিষয়ে আমার চাইতে বেশি জানো, বা আমার চাইতে বলেন তোমরা পার্থিব বিষয়ে দুনিয়ার বিষয়ে বেশি জানো, দুনিয়ার বিষয়ে বেশি জানো। তো এই হচ্ছে দুনিয়ার বিষয়। চাষাবাদ, কৃষিকাজ সম্পর্কে বলি যে আপনার যে কৃষি বিষয়ের যে আপনার প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, তিনি আমার চাইতে বেশি জানেন কিনা? অবশ্যই বেশি জানেন। আচ্ছা, একজন শরীরের চিকিৎসক, ডাক্তার, স্বাস্থ্য বিভাগের মানে একজন যে চিকিৎসক, তিনি আমার চাইতে দুনিয়ার বিষয়ে বেশি জানেন, কিন্তু দিনের বিষয়ে আমার চাইতে বেশি জানেন না, দিনের ক্ষেত্রে আমার সাথে বেশি জানেন না। তো এই রকম আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে দিন শিখাবার জন্য এসেছি। রাসূলুল্লাহ দিন শিখাতে এসেছেন, দুনিয়া শিখাতে আসেননি যে সায়েন্স টেকনোলজি আর দুনিয়ার যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, হ্যাঁ, সেসব বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে বেশি জানতেন। না না না, এমন কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব সম্পর্কে সবচেয়ে বেশি তিনি জানতেন। এই জন্য হাদিসে রয়েছে, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানি, আল্লাহর দিন সম্পর্কে সবচেয়ে বেশি জানি, আল্লাহর বিধিবিধান সম্পর্কে সবচেয়ে বেশি জানি, জি, ওয়াতকাকুম বে, এবং আল্লাহ সবচেয়ে আল্লাহ ভীরু আমি। তো এই হচ্ছে ওই হাদিসের উদ্দেশ্য। জি, আরেকটা ছোট একটু সাথে, যেটা হলো যে যোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ যেটা আছে, সেটাকে আমরা 2 রাকাত করে পড়তে পারি না 4 রাকাত একসাথে, কোনটা সহিহ? জোহরের আগে যদি 4 রাকাত সালাত পড়েন, আর এটি হচ্ছে উত্তম, 2 রাকাতের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, কখনো কর্মব্যস্ততায় যদি 2 পড়েন কোনো অসুবিধা নেই। 10 রাকাতের হাদিস রয়েছে, 12 রাকাতের হাদিস রয়েছে। এটাও জেনে রাখতে হবে, কারণ আমাদের সমাজের লোকেরা কিন্তু 4 ছাড়া 2 জানেই না। কেউ যদি 2 পড়ে তো আবার আপত্তিকর মনে করে। হ্যাঁ, তো 2 পড়া যথেষ্ট, কিন্তু উত্তম হচ্ছে 4 পড়া জোহরের আগে, সুন্নাতে রাতিবা। 12 রাকাতের হাদিসের উপর যদি আমল করেন তাহলে আপনি জোহর আগে 4 পড়বেন। এখন এই জোহর আগে 4 এক সালামে পড়বেন না 2 সালামে পড়বেন? তাছাড়াও তো 2টো পড়বেন, কিন্তু 4 রাকাত পড়লে, কিন্তু 1 সালামে না 2 সালামে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে, সুন্নত সম্মত হচ্ছে যে 2 সালামে পড়বেন। কারণ হাদিস রয়েছে, সালাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সালাতগুলি হচ্ছে মাসনা মাসনা, 2 করে। এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে শ্রেয়। 2 করে পড়বেন, সালাম ফিরবেন, 2 করে সালাম ফিরবেন। আর একটি হাদিস শুধু আমাদের সামনে থেকে যায়, যার এক হাদিস রয়েছে যে 4 রাকাত সালাত জোহরের আগে, যার মাঝে কোনো তাসলিম নেই, হ্যাঁ, লা ইয়াফসিলু বাইনাহুন্না তাসলিমুন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাঝখানে কোন রকমের সালাম নেই, এইভাবে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি জয়ীফ, যে হাদিসটি মুহাদ্দিসিনদের কাছে জয়ীফ, দুর্বল
কোন কোন আমাদের লেখকরাও এই হাদিস পেশ করে দিয়েছেন, কিন্তু হাদিসটি আল্লামা আলবানী এবং অন্যান্যরা জয়ীফ বলেছেন। সুতরাং ওই হাদিস আমল করতে আমরা নিষেধ করব। তবে কেউ যদি পড়ে নেয় 4-1 সালামে, তো ইনশাআল্লাহ জায়েজ হয়ে যাবে, না জায়েজ বলবো না। তবে আবার বলছি, উত্তম হচ্ছে 2-2 করে সালাম ফিরা। জি, প্রশ্ন করবেন নামিমা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে কোরবানি বিষয়ে। আমি নর্থ আমেরিকাতে থাকি, আর এখানে কোরবানি দেওয়ার অপশন আছে দুইটা। একটা হচ্ছে গ্রোসারিতে দেয় অনেক মানুষ, যে আমরা জাস্ট টাকাটা দিয়ে আসি আর 2 দিন বা 3 দিন মাথায় আমরা গিয়ে মাংসটা নিয়ে আসি। সিস্টার, আপনার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না, মাইকটা একটু ঠিক করে নিন। শুরুতে ভালো ছিল, আবার একটু মাইকটা চেক করে নিন ইনশাআল্লাহ। জি, এখন শোনা যাচ্ছে? অস্পষ্ট। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে কোরবানি বিষয়। আমাদের এখানে কোরবানি দেওয়ার অপশন আছে 2 রকম। একটা হচ্ছে গ্রোসারিতে যে কোরবানি দেওয়া যায়, আমরা জাস্ট ওখানে টাকা দিয়ে আসি আর 2-3 দিন পরে গিয়ে মাংসটা নিয়ে আসি যখন আমাদের করে ফোন করে। এক্ষেত্রে আমাদের কোরবানির পশুটা দেখার কোনো সুযোগ নাই যে রিকোয়ারমেন্ট ফুলফিল হলো কিনা, এটা শিং ঠিক আছে কিনা বা বয়স ঠিক আছে কিনা, পশুতে কোনো সমস্যা আছে কিনা দেখার কোনো অপশনই নাই। আমরা শুধু বিশ্বাসের উপরে ওদের কাছ থেকে মাংসটা নিয়ে ধরে নিই যে আমাদের কোরবানি ইনশাআল্লাহ হলো। আরেকটা অপশন হচ্ছে ফার্মে যে দেওয়া যায়, সেক্ষেত্রে ক্লিয়ার আসছে না অবশ্যই। জি সিস্টার, আপনার কথাগুলো আসতেছে কিন্তু অস্পষ্ট। যদি মাইকটা একটু ঠিক করে নিতেন। প্রথমত আপনার প্রশ্ন গ্রোসারিতে, যেটা শেখ হয়তো বুঝছেন, গ্রোসারি থেকে কোরবানি দেওয়ার বিষয় বলছিল শেখ। সেই বিষয়টা পরের বিষয়টা হচ্ছে যে ফার্মে যে দেওয়া, সেক্ষেত্রে আমরা পশু দেখতে পাই, কিন্তু আমার বর্তমান সিচুয়েশনে ফার্মে যে কোরবানি দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এভাবে যদি গ্রোসারিতে যে কোরবানি দেই, আমি যে পশুটা ভেরিফাই করতে পারলাম না, কিছুই পারলাম না, আমার কোরবানি কি হবে কিনা, এটাই আমার প্রশ্ন। শাইখ, জাযাকাল্লাহু। আমি বুঝেছি অর্ধেক অর্ধেক। তো আকরাম ভাই আপনি একটু। জি, আমি একটু আপনাকে স্পষ্ট করতেছি। আমি যতটুকু শুনছি, চেষ্টা বলতেছে যে আমরা এখানে অনেকে আছে গ্রোসারি থেকে কোরবানি দিয়ে থাকেন, গ্রোসারির মালিক টাকা তাদেরকে। এখানে উনি বলছেন যে এই ক্ষেত্রে আসলে কোরবানি যখন দেওয়া হয়, যে পশুটা ওটা আমরা দেখতে পারি না, ওটা কি ক্ষত বা যে বিষয়গুলা মানে কোরবানির ক্ষেত্রে নির্ধারণ করা আছে যে যেগুলো দেখতে হবে, এগুলো দেখার কোনো অবস্থা থাকে না। কারণ তাদেরকে টাকা দেওয়া হয়, তারা কোরবানিটা করে নিয়ে আসে, পরবর্তীতে আমরা জাস্ট মাংস নিয়ে আসি। আর এখানে দ্বিতীয় অপশন হলো যে সরাসরি আবার কোরবানি দেওয়ার অপশনও আছে, আমরা ইচ্ছা করলে সেখানে যেয়ে দিতে পারি, যদি একটু কষ্ট হয়। এখন সিস্টারের প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে যে গ্রোসারিতে কোরবানি দেওয়াটা কতটুকু বৈধ, এটা হবে কিনা, এটাই মূলত জানতে চাচ্ছি। গ্রোসারিতে কোরবানি দিলেন, কিন্তু কোরবানি পশু সম্পর্কে কিছু জানতে পারলেন না। এখন প্রশ্ন আমার হচ্ছে যে গ্রোসারিতে যারা কোরবানি আপনার কাছে কোরবানি পশু বিক্রি করছেন বা যাদের কাছ থেকে কিনছেন, তারা মুসলিম না অমুসলিম? জি, তারা মুসলিম। আমি একটা পাকিস্তানি গ্রোসারিতে কোরবানি দিচ্ছি ইনশাআল্লাহ। তারা যদি মুসলিম হয় তো ইনশাআল্লাহ মুসলিমদের আসল হচ্ছে আমানত, তারা খেয়ানত করবে না। বিশেষ করে এটি যেহেতু ধর্মীয় বিষয় আর ইবাদতের বিষয়, তাদের তো আল্লাহর ভয় আছে অন্তরে। আর তারা যদি খেয়ানত করে তো রবের কাছে জবাবদেহি করবে। ইনশাআল্লাহ তাআলা কোরবানি হয়ে যাবে। তারা যদি বলে যে না কোরবানি দাতা বা কোরবানির বয়স 1 বছর ইত্যাদি, কোরবানিতে কোন রকমের বড় ধরনের দোষ নেই, ছোটখাটো দোষ যেগুলোতে জায়েজ আছে অসুবিধা নেই, কিন্তু বড় ধরনের যে 4টি দোষ থাকলে হবে না কোরবানি, তো এইরকম নেই যদি তারা বলে, তো ইনশাআল্লাহ তারা বিশ্বস্ত আমাদের কাছে, মুসলিমদের কথা আমরা বিশ্বাস করব। সুতরাং কোরবানি করা যেতে পারে, কারণ পরিস্থিতি ওখানকার হয়তো জটিল, সেই জন্য বলছি। আমরা এখানে হইলে বলতাম না যে সৌদি আরব হইলে জায়েজ নয়, বাংলাদেশ হইলে জায়েজ নাই, এই ফতোয়া হয়তো বাংলাদেশে জায়েজ নাই, কারণ আমরা সুবিধা আছে, আপনি নিজে কোরবানি পশু দেখে নিতে পারবেন, তা আপনি চোখ বন্ধ করে কেন কোরবানি করবেন? তারপরে কোরবানি নিজের হাতে করা উত্তম, কোরবানি নিজের হাতে করা উত্তম, সেখানে আপনি হাত লাগাতে পারছেন না। তো এগুলো অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে হচ্ছে অমুসলিম দেশে বসবাস করার কারণে। দ্বিতীয় বিষয়টি যেটা ছিল কোরবানি সম্পর্কে, সেটা শেখ, আমার একটাই প্রশ্ন ছিল। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মুনতাসির মামুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন, ভালো আছেন? জি, ভালো আছি। আমার কোশ্চেনটা হলো নফল নামাজ যখন তখন পড়া যাবে কিনা? অনেকে
পরীক্ষা দিতে যাচ্ছে বাচ্চারা, দেখা যায় মা নফল নামাজ পড়ে দোয়া করতেছে, বা ইন্টারভিউ দিতে যাচ্ছে নফল নামাজ পড়ে দোয়া করতেছে। আমরা তো জানি নফল নামাজ সাধারণত জোহর থেকে আসর বা আসর থেকে মাগরিব এই সময়টার মধ্যে হয় না, তো অনেকে পড়ে যখন তখন পড়ে, এই পড়া যাবে কিনা? নফল সালাত বা নফল নামাজ পড়বেন যে কোনো সময়, একমাত্র তিনটি সময় বাদ দিয়ে, বা এটাকে যদি একটু বিস্তারিত বলি তো পাঁচটি সময় বাদ দিয়ে। একটা হচ্ছে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, তৃতীয় হচ্ছে সূর্য ঠিক মাথার উপর থাকার সময়, আর দুটো হচ্ছে, একটা হচ্ছে আসর থেকে মাগরিব, আর একটা হচ্ছে ফজরের সালাত থেকে সূর্য ওঠা পর্যন্ত। এই পাঁচটি সময়ে নফল বিনা কারণে সালাত পড়বেন না, নফল। অন্য সময়গুলোতে পড়বে, শুধু জোহর আসর নাই, যেমন জোহর আসর পর পড়তে পারে, মাগরিব থেকে এশার মাঝে পড়তে পারে, এশা থেকে ফজর পর্যন্ত নফল পড়তে পারে, আবার সকালবেলা সূর্য উঠে যাওয়ার 15-20 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত পড়তে পারে, তাহলে মোটামুটি সবসময় পড়তে পারে বিনা কারণে নফল। তাই নফল হচ্ছে দুই রকম, নফল মানে তো অতিরিক্ত সালাত। তো নফল হচ্ছে দুই রকম, এক হচ্ছে বিনা কারণে নফল, আর একটা হচ্ছে কারণগত বিশেষ কারণে নফল সালাত। এক্ষুনি এই সালাতটি পড়া দরকার। আসর পরে হঠাৎ করে আপনার সামনে একটি সমস্যা আসলো, এক্ষুনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ বা না। জি, ফজরের পরে সূর্য ওঠার আগেই এই সময়টাই ফজর সালাত পড়ে আছেন, এই সময় নিষিদ্ধ নফল, কিন্তু ওই সময় হঠাৎ করে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এটা হ্যাঁ না করে, আর বেশি সময় নেই, তাহলে ওই সময় কারণগত সালাত বলা হয়েছে, জাতুল আসবাব, কারণগত সালাত, বিশেষ কারণে ইস্তিখারার সালাত করবেন এখন, তো জায়েজ। ইস্তিখারার সালাত নফল এবং তার সাথে সুন্নাত নফল, তো এরকম জায়েজ। কিন্তু যেমনটা বললেন যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে অথবা কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছে, সালাত আদায় করছে, এখানে এই বিধানটিও জানে, আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং সালাতের সাথে। সুতরাং যে কোনো কাজের জন্য বেরোচ্ছেন অথবা ছেলেরা বেরোচ্ছে, তো যদি সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, ভালো কথা, জায়েজ আছে, কিন্তু যেন খেয়াল থাকে যে এই বিনা কারণের সালাতগুলি এই নিষিদ্ধ সময়গুলিতে বা মাকরুহ আপত্তিকর সময়গুলিতে না হয়, আর তা হচ্ছে পাঁচটি। জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমার দুইটা ছোট ছোট প্রশ্ন, একটা কোরবানি সংক্রান্ত। সেটা হলো যে আমি নিউ ইয়র্কে থাকি, তো আমি কোরবানি একটা ভাগে দিব, তা আমাদের ফ্যামিলি মেম্বার হলো 3 জন, আমি, আমার ওয়াইফ আর আমার 4 বছরের একটা ছেলে। তো আমি কি একজন নাম দিতে হবে, আমি কি আমার ছেলের নাম দিতে পারবো? না, ছেলে যেহেতু অভিভাবক না, গার্জেন না, সুতরাং ছেলের নামে দেওয়া সুন্নতের খেলাফ। আপনি এইভাবে আপনার নাম দেবেন আর আপনি নিয়ত করবেন যে আমি এবং আমার ফ্যামিলি তাতে ইনক্লুড, কথা বোঝা গেছে? এইভাবে তো এইভাবে হচ্ছে শরীয়ত সম্মত কুরবানি। আর নাম দিতেই হবে ওদেরকে, এটাও তাদের মন গড়া কথা। নামগুলি সেখানে উচ্চারণ করতে হবে, এটাও মন গড়া কথা, কোনো প্রয়োজন করে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল অন্তরের নিয়তের উপর। নিয়ত মানে অন্তরের সংকল্প। সুতরাং যখনই আপনি কুরবানির জন্য পয়সা দিয়েছেন এবং কুরবানিতে অংশ নিয়েছেন, সেটি সংকল্প হয়ে গেছে, জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করে আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, এটা তোমার পক্ষ থেকে তোমার জন্য, ব্যাস হয়ে গেল। আর আল্লাহুম্মা তাকাব্বাল আন ফুলান অমুকের পক্ষ থেকে, এগুলির কোনো প্রয়োজন নেই। যদি কেউ যদি বলে তো জায়েজ আছে, কিন্তু ফুলানিন অমুক মানে অমুক এবং তার ফ্যামিলি। সুতরাং অমুক তার ফ্যামিলি তখনই বলবেন যখন আপনি নামটা আপনার দেবেন। আপনার স্ত্রীর নাম দিলেও চলবে না, আর আপনার ছেলের নাম দিলেও চলবে না, কারণ আপনার স্ত্রী আপনার ফ্যামিলির অভিভাবক না, আর আপনার ছেলেও ফ্যামিলির অভিভাবক না। জি জি, আমার দ্বিতীয় প্রশ্ন, এটা জাস্ট আমার কিউরিওসিটি, সেটা আমি আপনার কথা অলমোস্ট 12 ইয়ার্স ফলো করি সবসময়ই। তো জি, আপনি একটা হাদিসে বলছিলেন যে, হাদিসকে আপনার স্পিচে শুনছিলাম যে দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাড়তে দাও, আর মোচগুলা কেটে ফেলো, ছেটে ফেলো, ছোট করো।
তো আমার ছোটবেলা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সৌদির যে রাজা বাদশাহ তারপরে সরকারি পর্যায়ে যারা থাকে তারা দাড়িগুলা সব ছোট ছোট করে। তো এত বড় একটা ইসলামিক রাষ্ট্র, সহিহ সুন্নাহর দেশ, তো এইটার কি কোনো অপশন আছে? কারণ আমরা যারা কাজ করি দাড়ির ক্ষেত্রে, আমাদের লম্বা দাড়ির ক্ষেত্রে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে। তো এরকম যদি অপশন থাকে তাহলে একটু বলবেন প্লিজ। এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও কি আমাদের কেউ আদর্শ আছে নাকি? না না না, এটা নাই, এটা তো নাই। লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কথা বোঝা গেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এটা দেখতে হবে। তারপরে দেখেন, যে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়, যে কোনো ব্যক্তি, যে কোনো স্তরের ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয় এবং ত্রুটি মুক্ত নয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ আমাদের জন্য আদর্শ না। যে কোনো আমলের ক্ষেত্রে আদর্শ না। কে কি করছে সেটা আপনার দেখার বিষয় না, আপনাকে সোজা নজর রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা ছেড়ে গেছেন। জি, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, যা রাসূলুল্লাহ দিয়েছেন তা নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো সাহাবীও দেখেন, একজন সাহাবী যদি দাড়ি মন্ডনকারী হইতেন, তাহলে বলতাম যে ওই একজন সাহাবীর আপনি অনুসরণ করেন, যা দেখান দেখি, একজন ইমাম দেখান, ইমাম মুহাদ্দিসিন ফুকাহা আবু হানিফা শাফি মালিক আহমদ বুখারী মুসলিম, এই করে একজন ইমাম দেখান। বরং সম্ভ্রান্ত ব্যক্তি, ইসলামে সম্ভ্রান্ত ব্যক্তি, বড় ব্যক্তি, তারই অমুসলিম যেগুলো বড় ব্যক্তি তো সেগুলিও দাড়িওয়ালা। আপনারা তো দুনিয়া সম্পর্কে যথেষ্ট বেশি বুঝছেন, দেখবেন যে কোনো যোগ্য ব্যক্তি যারা পৃথিবীতে যোগ্য হয়েছে তাদের সবার দাড়ি ছিল। জি, এগুলোকে দাড়ি ছিল অমুসলিম হওয়া সত্ত্বেও। ওরা আমাদের আদর্শ না, ওরা আমার দলিল না, কিন্তু এটা দেখতেছে দাড়ি একটা পুরুষের জন্য পূর্ণতা, কেউ রাখে না সেটা তার ত্রুটি। হ্যাঁ, আর তারপরে কোন যুগে আপনার খোলাফায়ে রাশিদিনের যুগ ফিরে আসবে না, ফিরে আসেনি, আসবে না। জি, 30 বছর খেলাফতে রাশিদা ছিল, আর তারপরে ওই স্বর্ণ যুগ আর ফিরে আসেনি কখনো, আর আসবেও না। কে কি করছে সেটা দেখার বিষয় না, আপনাকে দেখতে হবে যে আমাকে কি করতে হবে এটা দেখার বিষয়। আপনি দিন ইসলাম পালনে কষ্ট হবে, কারণ আপনি এমন যুগে আছেন যে যুগে বাদাল ইসলাম গারিবান ও সায়াউদু কামা বাদা গারিবান, আগন্তুক। এখন আপনি একজন মুসলিম, সত্যি আদর্শ মুসলিম হলে আপনি আগন্তুক, অপরিচিত ব্যক্তি, আপনি আজব ব্যক্তি, আপনাকে কত লোক কি বলবে। কিন্তু আপনাকে আপনার জান্নাতের জন্য কষ্ট স্বীকার করতে হবে, মানসিক শারীরিক বহু রকমের কষ্ট হতে পারে, প্রস্তুত থাকতে হবে সেই কষ্ট বরদাস্ত করার জন্য। যেমন ফুল তোলার জন্য কাঁটাতে হাত ঢুকাইতে হবে, কাঁটা লাগতে পারে, ঠিক ওই রকমই আপনার ইলিশ মাছ খুব প্রিয়, ইলিশ মাছ খেলে আপনাকে অনেক কাঁটার কষ্ট পাইতে হবে, তারপরে ইলিশ মাছ খেতে পারবে। এই জন্য বাঙালি জাতি ছাড়া আর অন্য কোনো জাতি ইলিশ মাছ খেতেও পারে না। তো কথা হচ্ছে যে মনে রাখবেন যে কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো বিশেষ করে প্রতিকূল পরিবেশ, যেখানে অমুসলিম পরিবেশ বা পাপিষ্টদের পরিবেশ, সেখানে ইসলামিক ফেস নিয়ে, দাড়ি নিয়ে, টাকনোর উপর কাপড় নিয়ে চলাটা কঠিন, কষ্টকর। কিন্তু আপনি তো সেই রকম সমাজ বেছে নিয়েছেন, যে কোনো কারণে হোক, বা সেখানে থাকতে বাধ্য হয়েছেন। সুতরাং একটু কষ্ট করে আপনার দিন পালন করতে হবে, যদি জান্নাত আপনার মুখ্য উদ্দেশ্য থাকে। আর যদি ওর চাইতে বেশি সহজ চান যে একটু সহজে আমি দিন পালন করি, তাহলে মুসলিম পরিবেশে চলে আসেন, মুসলিম পরিবেশে থাকেন, অনেকটা সহজ হবে। বাংলাদেশে দাঁড়িয়ে নিয়ে চলাটা এমন কোনো মুশকিল নয় ইনশাআল্লাহ। টাকনার উপরে কাপড় থাকলে এত কোনো মুশকিল নয় ইনশাআল্লাহ। দাঁড়িয়ে লোক ওখানে লক্ষ লক্ষ মানুষ আছে, আর সেখানে অনেকটাই সহজ তুলনামূলক। তো যাই হোক, যে কথাগুলি বললাম মনে রাখবেন যে আমাদের জন্য, আবার বলছি, আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুন নাহার, আপনি প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন। জি নাজমুন নাহার, আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি প্রশ্ন করুন। হয়তো খুলতে পারছেন না। জি, উনি আনমিউট করেছিল, সম্ভবত ওনার নেটের প্রবলেম, যে কারণে সব কথা শোনা যাচ্ছে না। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন
স্বপ্না আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার দুইটা প্রশ্ন ছিল। আমি পর্দার বিষয়ে আগে খুব একটা জানতাম না, এমনি বোরকা পরতাম, বাট আমাদের সমাজে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবীদের সাথে বা স্কুল কলেজে মুখ খোলা রাখতাম, সেই অবস্থায় দেখা যাচ্ছে আমি ছবি তুলতাম বা এমনিতে সবার সাথে যৌথ ছবি। এখন সেই ছবিগুলা ওরা ফ্রেন্ডরা যদি তাদের ফেসবুকে আপলোড করে, আমি তাদেরকে নিষেধ করছি এখন আমি জানার পর, তারপরেও যদি তারা দেখা যাচ্ছে সেই ছবিগুলো আপলোড করে, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি? আর একটা প্রশ্ন ছিল, এটার অ্যান্সার আর কি একটু জানতাম। অতীতে যখন জানা ছিল না দিনের বিধিবিধান সম্পর্কে, বা জানলেও হয়তো ওই পাবন্দি ছিল না, নিয়মিত আপনি সেদিন পাবনের পাবন ছিলেন না, তখন বেশ কিছু ছবি করেছেন মহিলা মানুষ হওয়া সত্ত্বেও বান্ধবীদের সাথে, যারা সেগুলি এখন হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছে। আপনি প্রত্যেককে আপনি পার্সোনাল ভাবে যোগাযোগ করে কঠোরভাবে নিষেধ করেন, বরং যদি সম্ভব হয় তারা কাছাকাছি থাকে তাদের কাছ থেকে সেই ছবিগুলি নিয়ে নেওয়ার চেষ্টা করেন, আর সেগুলিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন যাতে করে তাদের হাতে না থেকে যায়। এটা হচ্ছে আপনার করণীয়। আর তারপরে নিষেধ করার পরে অথবা আপনি পারলে তাদের কাছ থেকে নিয়ে নিলেন, তারপরও থেকে গেল, অথবা নিষেধ করলেন কিন্তু তারা মানলো না আর আপনার পোস্ট করে দিল, তো তারা গুনাহগার হবে। তারা গুনাহগার হবে, দ্বিগুণ গুনাহগার হবে। একটা গুনাহগার হবে যে তারা এই মহিলাদের ছবি পোস্ট করেছে, আর একটা হচ্ছে আপনি নিষেধ করেছেন তারপরও আপনার নিষেধাজ্ঞা অমান্য করেছে এবং আপনার ছবি তারা আপনার বিনা অনুমতিতে, অনুমতি দিলেও তো পোস্ট করা জায়েজ নাই, হারাম। সুতরাং তারা দ্বিগুণ গুনার বোঝা উঠাবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনি অতীতে যা হয়ে গেছে ওর জন্য আপনি তওবা করুন যে আল্লাহ অতীতে যা হয়ে গেছে, আমার হাত ছাড়া হয়ে গেছে ছবিগুলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তওবা ইস্তিগফার করেন ইনশাআল্লাহ। আয়াজিদিল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ অবশ্যই মাফ করবেন, দয়া করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে আমি হচ্ছে আগে দেখা যাচ্ছে আমরা কথায় কথায় তো অন্যদের কথা চলে আসে, সেই ব্যাপারে এতটা গভীরতা ছিল না যে এটার গুনাহ অনেক বড় গুনাহ। তো এখন আমি চেষ্টা করি অনেকটাই মানে অন্যদের নিয়ে কথা না বলার। তো হঠাৎ দেখা যাচ্ছে আমার বলা হয়ে যায়, সেক্ষেত্রে আমি অনুতপ্ত হয়ে যদি আমি 2 রাকাত সালাত আদায় করে তাদের বলি যে আমি এই গুনার জন্য, আমি যেটা হয়েছে তাদের নিয়ে আমি যে কথাটা বলছি, আমার এই নামাজের সবটা তাদের জন্য হয়ে যাক, বা অতীতে যদি আমি কোনো কিছু কারোর মানে আত্মসাৎ করে থাকি বা গুনাহ করে থাকি, সেজন্য মানে তাদের নেকিটা আমি মানে কিভাবে দুনিয়া থেকে কিভাবে শোধ করতে পারি। আর একটা ছোট্ট কোশ্চেন কুরবানি বিষয়ে, আমার বাবা সৌদি আরবে থাকে, এখন সেখানে জিলহজ মাসের 10 তারিখে যে কুরবানি, আমাদের এখানে পরের দিন কুরবানি, বাংলাদেশ থেকে বলছি। তো এক্ষেত্রে কুরবানির দিনে সকালবেলা হচ্ছে কেউ না খেয়ে থাকে যার নামে, যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়। তো সেক্ষেত্রে কি আমাদের দেশে যেদিন কুরবানি হবে আমার বাবা কি ওখানে না খেয়ে থাকবে আর কি, মানে কুরবানি পর্যন্ত অপেক্ষা করবে কিনা? এই দুইটা কোশ্চেন একটু জানার দরকার ছিল। প্রথম প্রশ্নে ফিরে আসছি। প্রথম প্রশ্ন ছিল আপনার, একটু স্মরণ করান কি? ওই যে আমি অতীতে যদি কারোর বিষয়ে গীবত করে থাকি বা কোনো কিছু আত্মসাৎ করে থাকি। ঠিক আছে। হ্যাঁ, যদি কারো আপনি মানে গীবত করতে চান না, কিন্তু হঠাৎ করে কারো কথা চলে আসে, এবার বললেন চলে আসলো আর হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল কারো সমালোচনা, যেটা কোনো শরীয়ত সম্মত সমালোচনা নাই, মানে তার অনিষ্ট থেকে কাউকে বাঁচাতে চেয়েছেন, বা যে 6টি ক্ষেত্রে গীবত যে বৈধ বা অজেব অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলি নয়, নাজায়েজ আপনি কারো গীবত করলেন। যদি নাজায়েজ গীবত করে দিয়ে থাকেন অথচ আপনি চেষ্টা করছেন বেঁচে থাকার, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করুন। জি, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ভুল করে দিলাম, আল্লাহ ক্ষমা করো। তো আল্লাহর কাছে প্রথম তওবা ইস্তিগফার করবেন। আর দ্বিতীয়ত, যদি সম্ভব হয় যে তাদের কাছে ক্ষমা নিয়ে নিব, আর তাদের কাছে ক্ষমা চাইলে বিস্তারিত বলার প্রয়োজন নাই যে আপনাদের সম্পর্কে এই দোষ বলেছিলাম সেই দোষ বলেছিলাম, যদি সংক্ষেপে বলেন যে আমি আপনাদেরকে বিভিন্নভাবে হয়তো কখনো কষ্ট দিয়েছি, তো মাফ করে দিন আমাকে, বা মাফ করে দিয়ে, এইভাবে ক্ষমা নিয়ে নেন, এটা করা যেতে পারে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের উপর রহম করো, হ্যাঁ, তাদের মর্যাদা উঁচা করো। এটা একটা কাজ করবেন। আর একটা কাজ যেটা করবেন, যে তাদের যেহেতু বদনাম করেছেন আপনি,
গীবত করে আপনি তাদের ভালো দিক রয়েছে সেগুলি নিয়ে প্রশংসা করবেন, যেই জায়গায় বা যেই মহলে যাদের সামনে বদনাম করেছেন তাদের সামনে তার প্রশংসা করে দেবেন যে লোকটার মধ্যে এই ভালো গুণ রয়েছে, এই লোকের মধ্যে ভালো গুণ রয়েছে, তিনি এই ভালো কাজগুলি করেন, তার মধ্যে এই ভালো রয়েছে, সুনাম করে দিবেন। তাহলে আপনি ঘাটতি পূরণ করে দিলেন। পক্ষান্তরে যেটা বললেন যে আমি 2 রাকাত সালাত আদায় করে যদি তার সওয়াব পৌঁছাই, না, সালাত হচ্ছে শারীরিক ইবাদত, আর শারীরিক দৈহিক ইবাদত দিয়ে জীবিত মৃতকে ইসালে সওয়াব নেকি পৌঁছানো যায় না, এটি বিদআত। আর এইরকম কাজ কেউ করেননি সালাফরা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা কাউকে নেকি পৌঁছাবেন যে আমি এই 2 রাকাত সালাত পড়লাম, আল্লাহ এর নেকিটা অমুককে দিয়ে দাও, এরকম কাজ করেননি। সুতরাং এটি একটি বেদাতি কাজ, সেটা জীবিত ব্যক্তির জন্য করেন অথবা মৃতের জন্য করেন, সুতরাং সেটা বর্জনীয়। আর যেমনটা বললাম যে কারো যদি গীবত করে থাকেন আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান, তার সাথে সাথে ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং দোয়া করেন এবং তাদের প্রশংসা করেন, ভালো দিকগুলি সমাজে তুলে ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। জি শেখ, আর দ্বিতীয় আরেকটা কুরবানির বিষয় যে আমার বাবা প্রশ্ন ছিল যে আপনার আব্বা সৌদি আরবে আছেন আর উনি তো এখানে একদিন আগে কুরবানি করে বাংলাদেশে একদিন পরে কুরবানি হবে, তো কুরবানির দিনে সকালবেলা না খেয়ে থাকতে হয়, তো উনি কি না খেয়ে থাকবেন? না না না, কোনো প্রয়োজন করে না, কোনো প্রয়োজন করে না। উনি যেহেতু এখানে ঈদ করে ফেলেছেন আর এটি মুস্তাহাব কাজ, সেই দিনে যদি হতো তাহলে বলতাম, ঈদের পরের দিন ওইরকম করার কোনো প্রয়োজন নেই, আপনারা ওখানে কুরবানি করে নেবেন। হ্যাঁ, আপনারা ওখানে করতে পারেন যে সকাল থেকে হয়তো কিছু খেলেন না, কুরবানি হলো, তারপরে কুরবানি একটু গোশত কেটে প্রথম কুরবানি গোশত খেলেন, এটি হচ্ছে সুন্নাহ। এটাকে আমাদের দেশের লোকেরা অনেকেই দিনের কিছু অংশের রোজা বলে। না না না, এটা একটু বিদাতি কথা। হ্যাঁ, এটা একটু বিদাতি কথা, এটা কোনো রোজা না। রোজা হচ্ছে সিয়াম হচ্ছে একবারে শুভ সাদেক ফজর থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, আর এরকম কোন দিনের আংশিক রোজা বলে কিছু নেই। সুতরাং এটাকে রোজা বলে আখ্যায়িত করা ঠিক না, বরং সুন্নাহ হচ্ছে যে ঈদুল ফিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খেজুর খেয়ে যেতেন, আর ঈদুল আজহাতে কিছু খেয়ে যেতেন না খেয়ে যেতেন সকাল সকালে, আর তারপরে এসে কোরবানি জবাই করে কোরবানি গোশত দিয়ে প্রথম কিছু খেতেন। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে আমরা প্রশ্ন নিচ্ছি আলতাফ হোসেন এবং স্মরণ করাচ্ছি যে আমরা অলমোস্ট প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল, তো ইনশাআল্লাহ আমরা হয়তো আর 2-1টি প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন আলতাফ হোসেন, আপনি প্রশ্ন করুন। জি আলতাফ হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন। জাযাকাল্লাহ খায়ের। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হলো দুইটি। একটি হলো যে মহিলাদের মাসিক হওয়ার পরে ভালো হয়ে গেছে, এরপর একটা তার সার্জারি হয়েছে, সার্জারি হওয়ার কারণে সার্জারি হয়েছে তার জরায়ুতে, এখনো আস্তে আস্তে অল্প অল্প ব্লিডিং হয়, এই কারণে কি নামাজ পড়তে পারবে না কোরআন শরীফ পড়তে পারবে না? তো নামাজ কোরআন শরীফ পড়তে পারবে কিনা? দেখেন, মাসিক অর্থাৎ যেটি আরবি ভাষায় হায়েজ বলা হয়, কোরআন হাদিসের ভাষায় হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় শুধু সালাত আদায় করা নিষেধ এবং সিয়াম নিষেধ, আর কোরআন স্পর্শ করা নিষেধ যদি একেবারে জরুরি না হয়, এরকমই বাইতুল্লাহর তওয়াফ করা নিষেধ। আর আরেকটি হচ্ছে ইস্তিহাজা, সেটা রোগের কারণে। এখন সার্জারি হয়েছে সেই জন্য যে রক্ত আসছে জরায়ু থেকে, সেটা মাসিক হায়েজ নয়, সেটা হচ্ছে ইস্তিহাজার অন্তর্ভুক্ত, সেটা একটা রোগের কারণে, ব্যাধির কারণে। শুধু ইস্তিহাজা অবস্থায় সালাত আদায় করতে হবে প্রতি ওয়াক্তে উযু করে, আর তারপরে সিয়াম পালন করবে, বাইতুল্লাহর তওয়াফ করবে, কোরআন স্পর্শ করবে, কোরআন তেলাওয়াত করবে, সবকিছুই করবে। সুতরাং এটা ওই মাসিকের অন্তর্ভুক্ত নয়, বরং ইস্তিহাজার অন্তর্ভুক্ত, আর ইস্তিহাজা অবস্থায় সবকিছু করতে পারবে ইনশাআল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ। আর একটা প্রশ্ন হলো যে তাফসির ইবনে কাসির লাস্টের যে আম্মা পারা আছে, এটা কি সবসময় উযু ছাড়া কি পড়া যাবে না উযু সহকারে পড়তে হবে? তাফসির যেকোনো তাফসির, দেখেন কোরআনের সাথে যদি তরজমা অথবা তাফসির থাকে তাহলে সেটির নাম মুসহাফ বলবো না। মুসহাফ শুধু সাদা প্লেন আল কোরআনুল কারীম যদি থাকে, তো মুসহাফের ক্ষেত্রে ওলামাদের ফতোয়া, অধিকাংশ ওলামাদের ফতোয়া যে বিনা উযুতে স্পর্শ করা যাবে না। যদি আর একটি ভিন্ন মত আছে যে বিনা উযুতে স্পর্শ করা যাবে, বড় নাপাকিতে স্পর্শ করা যাবে না।
আর তাফসির যখন হয়ে গেল অথবা হাদিসের কিতাবে বিভিন্ন জায়গায় আয়াত রয়েছে, কোন একটা ইসলামিক বই পুস্তকে কোরআনের আয়াত বিভিন্ন জায়গায় রয়েছে, অনুবাদ সহ কোরআন কারীম রয়েছে, যদিও 30 পারা রয়েছে, সেটা স্পর্শ করা যাবে, সেটা পড়া যাবে, কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থায় পড়া যাবে, বড় বড় নাপাকের অবস্থা তো পড়া যাবে, কারণ সেটার নাম আল কোরআন নয়, বরং সেটার নাম হচ্ছে মাআনিল কোরআন বা তাফসিরুল কোরআন, কোরআনের তাফসীর। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইফ লাভলু, আপনি প্রশ্ন করুন। জি সাইফ লাভলু, জাযাকাল্লাহ খায়ের, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে প্রথমে একটা কথা বলতে চাই। জাযাকাল্লাহ খায়ের, বলেন। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই কথাটা আপনাকে জানাতে চাই। আহাব্বাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ইনশাআল্লাহ আপনাকে। জি, আচ্ছা, এই করোনা কালে কুরবানি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই করোনার এই সময় কি কুরবানিটা মানে করতেই হবে, বা এই ধরনের বিষয়টা একটু এই করোনার জন্য? করোনার সময় কোরবানি করতে, করোনার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, বরং আর্থিক সচ্ছলতা আর অসচ্ছলতার সাথে সম্পর্ক আছে। আর্থিকভাবে যদি আপনি অসচ্ছল হন, যে এখন ইনকাম সোর্স নেই আর আমার অভাব আছে, কোরবানি করলে একটু কষ্ট হবে, তো কোরবানি করবেন না। কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর একটি বিষয় হচ্ছে, যদি আপনার আর্থিক অসচ্ছলতা থাকে কিন্তু গ্রামবাসী এলাকাবাসীর অভাব আছে, এখন কুরবানি না করলে ওদেরকে একটু বেশি করে দান খেরাত করতে পারতাম, তো কুরবানির টাকাটা কি দান খেরাত করে দেবো আর কুরবানি করব না, এইরকম প্রশ্ন অনেকের, কিন্তু এই প্রশ্নগুলি ইদানিং খুব বেশি আসছে। তাদেরকে বলবো, দেখেন, আপনি শুধু এই কুরবানির টাকাটাই দান করার জন্য পেয়েছেন, আর অন্য কোনো টাকা পয়সা নেই, এটা মোটেই উচিত হবে না। কোরবানি যদিও সুন্নাতে মুআক্কাদা, কিন্তু দিন ইসলামের একটি হচ্ছে শাঈর আমিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য দিনের নিদর্শন, প্রকাশ্য দিনের নিদর্শন। এই জন্য কোরবানি সুন্নাতে মুআক্কাদা হলেও কেউ যদি কোরবানিকে অস্বীকার করে যে আমি কোরবানি মানি না, তাহলে সে কাফের। সুন্নাত অস্বীকার করলে কাফের হয় না, কিন্তু এইরকম সুন্নাতে জাহিরা, যেটি ইসলামের বড় একটি নিদর্শন, কোরবানি দেখে বোঝা যায় যে এই সমাজে মুসলিম বসবাস করছে, এখানে মুসলিমরা আছে। যেমন আজান, যেমন মসজিদ কায়েম করা, এগুলি প্রকাশ্য জিনিস, এগুলো দিয়ে বোঝা যায় যে হ্যাঁ এখানে মুসলিম আছে। এই জন্য কোরবানিকে উড়িয়ে দেওয়া যাবে না, কোরবানি কমানো যায়, পরিমাণ কমানো যায়। আপনি 1 লাখ টাকার কোরবানি করতেন বা গরু কোরবানি করতেন, একটা খাসি করে, জি, অথবা আপনি গোটা একটা গরু দিতেন, আপনি একটা ভাগ দেন, কোরবানি কমাতে পারেন। 2-3টে ছাগল দিচ্ছিলেন, আপনি একটি ছাগল দেন আর বাকিগুলো দান খেরাত করেন, কিন্তু কোরবানি মোটেই বাড়িয়ে দিতে হবে না। এই অজুহাতে, এই যুক্তিতে যে আমি এটা গরিব মিসকিনকে দান করে দেবো না, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, গুনাহগার হবেন এই ক্ষেত্রে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, ইনশাআল্লাহ। তো শেখ 3:30 বেজে গেল, আর শেষ করে দেবো না আর 2-1টা প্রশ্ন নেবেন? ওকে, এখন থেকে আর 2টি প্রশ্ন হয়তো আমরা 5 মিনিট সময় পাবো। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হোসেন মাস্টার, আপনি প্রশ্ন করুন। যে আপনার ফোনটা আনমিউট করে নিন, মোহাম্মদ হোসেন মাস্টার, সময় সংক্ষিপ্ত। জি, জাযাকাল্লাহ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন? আমি আল হাসান। জি শেখ আল হাসান বলছিলাম। বলেন। জি শেখ, 2টি প্রশ্ন। একটা হলো বাগে কুরবানির ব্যাপারে, কি বাগে কুরবানি দেওয়ার জন্য 60টি শরীক হওয়া কি জরুরি? যদি গরুর ব্যাপারে আর কি, কেউ যদি একটা গরুতে 2 জন বা 3 জনে দেয়, অনেক সময় দেখা যায় একটা গরুতে 3টা ফ্যামিলি বা 2টা ফ্যামিলি, কিন্তু ওখানে 60টা, কেউ বলতেছে 7 জনের পক্ষ থেকে হইতে হবে একটা গরু। এটা হলো একটা বিষয়। আর একটা হলো যেটা অনেকে বলে থাকেন যে বাগের থেকে যদি একটা ছাগল কোরবানি দেওয়া হয় সেটা উত্তম। তো আমার এখানে প্রশ্ন হলো শেখ, যেখানে অন্য হাদিসে বলা হয়েছে যে পরিবারকে যদি খাওয়ানো হয় সেটাও সাদাকা, কিন্তু আমাদের দেখা যায় যদি ছাগল কোরবানি দেয়, বেশিরভাগ আমাদের ফ্যামিলিতে ছাগলের মাংসটা খায় না। তো আমি যদি ছাগল কোরবানি দিই, তাহলে আমার পরিবারকে বঞ্চিত করলাম, সম্পর্কে বিস্তারিত বলবেন। ঠিক। তো প্রথম প্রশ্ন আপনার ছিল
প্রথমটা বলেন, কি প্রশ্ন করেছিলেন একটু? একটি গরু যদি ভাগে দেওয়া হয় সেখানে কি 60টি লোকের পক্ষ থেকে জরুরি কিনা, বা 3 জনের পক্ষ থেকে একটা গরু দিতে পারে কিনা? হয়ে গেছে, যথেষ্ট, একটু বললেই হলো, যেটা শুনেছি। একটি গরুতে 7 ভাগ কি হইতে হবে, বা একটি উটে কি 7 ভাগই হইতে হবে, না তার কম 6, 5, 4, 3 জন, 2 জন দেওয়া যাবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু, কারণ এই প্রশ্নের উত্তরে আমাদের কিছু সহি আকীদার আলেম সমাজও ভারত বাংলাদেশে বাড়াবাড়ি করছে, অথচ আরব ওলামাদের মধ্যে তেমন কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। আরব ওলামাদের যেটা ফতোয়া তার সার কথা বলছে, আর আমরা এই ফতোয়াই মেনে থাকি এবং বলে থাকি, মানুষকে নকল করে থাকি। সেটা হচ্ছে যে 7 যখন জায়েজ সর্বঊর্ধ্বে, তাহলে তার কম যে কোনোটা জায়েজ, জোড় বিজোড় সবটাই জায়েজ। আজকে আমাকে বিকেলবেলা, কিছুক্ষণ আগে আমাদের এখানকার বিকেলবেলায় একবার প্রশ্ন করেছে যে 6 জন হচ্ছে জায়েজ হবে, কারণ জোড়া হয়ে যাচ্ছে, বেজোড় হচ্ছে না। কারণ অনেকের ধারণা যে না 7, 5 হইতে হবে, না 3 হইতে হবে, না একাই, জোড় চলবে না। না, ভুল কথা, জোড় চলবে, বেজোড় চলবে। সর্বঊর্ধ্বে যখন 7 চলছে, তাহলে তার কমে হইলেও তো উত্তম পন্থায় চলবে, উত্তম পন্থায় চলবে, কারণ অতিরিক্ত করলো। তার উপর 1 ভাগ যথেষ্ট ছিল, 1 ভাগ যথেষ্ট ছিল 7-এর 1 না করে 6-এর 1 করলো, 5-এর 1 করলো, 4 ভাগের 1 ভাগ করলো, তারও ভালো করলো, তো কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে কিছু ভাইদের বাড়াবাড়ি আছে। কয়েক বছর আগে এক ভাইকে এখান থেকে দামাম থেকে এক ভাই টেলিফোন লাগিয়ে দিল, আমাদের আহলেদিস ভাই, কিন্তু কট্টর একবারে। ওকে বোঝানোর জন্য, রাত্রিওকে কোনো মাদ্রাসার মৌলভী সাহেব আবার বোঝানোর জন্য, যে ও বলছেন না, ওই 7ই খুঁজে খুঁজে বের করতে হবে, 6, 5 জায়েজ হবে না। এখন ওকে বুঝাবার জন্য, এর তো ফতোটা মেনে নিয়েছে, কিন্তু বুঝাবার জন্য লাগিয়ে দিল। ওকে বললাম ওই দলিল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখাতে হবে 6 কেউ করেছে, 5 করেছে, 4 করেছে, দেখাতে হবে। যদি এমনটা যদি শর্ত লাগান, তো হাজার হাজার মাসাইলে নবী সাহাবায়ে কেরামদের জামানায় এইরকম ঘটনা ঘটেছে দেখাইতে পারবেন না, আপনারাও ফতোয়া দিতে পারবেন না যারা এরকম বাড়াবাড়ি করছেন। সুতরাং এই চরমপন্থা কিছু ভাইদের বর্জনীয়। জি হ্যাঁ, যেমনটা বললাম, দেখে ফিকহ দিয়ে কাজ নিতে হবে। জাহেরি মযহাবের অনুসারী হয়ে আহলে হাদিস নামকরণ করলে হবে না। নাম আহলে হাদিস, আহলে হাদিস কিন্তু ফকিহ হয়, ফোকাহা হয়। আহলে হাদিস বিনা ফিকহায় আপনার জাহেরি হবে, এরকমটা হওয়াটা আহলে হাদিস নয়। অনেকে আহলে হাদিস নাম ব্যবহার করছে, কিন্তু তারা জাহেরি মযহাবের অনুসারী। সাবধান এদের থেকে, এদের ফতোয়া থেকে সাবধান। তো কথা হচ্ছে যে ফিকহ দিয়ে কাজ নিতে হবে। আর ফিকহ হচ্ছে যখন 7 জন শরীক হওয়া যায় একটা গরু অথবা একটা উটে, তাহলে 6 জন, 5 জন, 4 জন, তার কমে 2 জন, যেটা বলা হচ্ছে বেতারিখিল আউলা, শরীক হওয়া বেশি উত্তম। আরো কোনো অসুবিধা নেই, ভালো কাজ হইলো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দ্বিতীয় যে দিকটা আপনার কোরবানির প্রশ্ন ছিল, সেটা ছিল বলেন, একটু ইঙ্গিত করেন। জি, অনেকে বলে থাকেন যে বাঘের থেকে যদি একটা বকরি কোরবানি দেওয়া হয় উত্তম, কিন্তু দেখা গেছে বকরি যখন কোরবানি দিলে পরিবারের লোকেরা খায় না, তখন আচ্ছা, যথেষ্ট বুঝে নিয়েছি। এখন এই ক্ষেত্রে শুনেন, সর্বোত্তম কোরবানি হচ্ছে উট, গোটা একটা উট। সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট। 2 নম্বর উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা গরু। 3 নম্বর উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা খাসি, দুম্বা, ভেড়া, ভেড়ি। আচ্ছা, আর তারপরে তখন ভাগের স্থান আসবে। ভাগের ক্ষেত্রে তাহলে 4 নম্বরে হচ্ছে উটের ভাগ গরুর ভাগের চাইতে উত্তম। 5 নম্বরে হচ্ছে গরুর ভাগ। 5 নম্বর হচ্ছে কি? গরুর ভাগ। 5 নম্বর হচ্ছে গরুর ভাগ। তো উত্তম যদি বলেন যে আমি উত্তম কোরবানি দেবো, তাহলে গোটা একটা উট দেন। গোটা উট না দিতে পারেন, গোটা একটা গরু দেন। গোটা একটা যদি গরু না দিয়ে 3 নম্বর উত্তম করতে চান, তাহলে গোটা খাসি বা ভেড়া বা দুম্বা দেন। সেটা যদি না করতে চান, যে আমার তো ছেলে মেয়েরা আসলে পরিবার খাসি ভেড়ার গোশত পছন্দ করবে না, গরুই দেব, কিন্তু গোটা গরু কেনার সামর্থ্য নাই, তাহলে আপনি তখন সেই 4 নম্বর বা 5 নম্বরে যে উত্তম কোরবানি ভাগ, গরুর ভাগ দিতে পারেন। গরুর ভাগের চাইতে উটের ভাগ উত্তম, কিন্তু উট হয়তো আপনি সেখানে পাবেন না, অথবা উটের গোশত অনেকের পছন্দ নাও হইতে পারে, যেমনটা আপনি বললেন। কোনো অসুবিধা ইনশাআল্লাহ, সবটাই জায়েজ আছে। গরুর ভাগ জায়েজ রয়েছে, উটের ভাগ জায়েজ রয়েছে। উত্তম আর অনুত্তমের শুধু প্রশ্ন, অর্থাৎ আপনি খাসি একটা দিতে পারবেন, তারপরও খাসি না দিয়ে
বকরা বকরি না দিয়ে আপনি যদি গরুর ভাগ দেন কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। শুধু এই যে একজন লোক ধরেন আমি একটা খাসি দিলাম আর আপনি একটা গরুর ভাগ দিলেন, তো আপনার এই কোরবানি চাইতে আমার কোরবানি উত্তম, এতটুকু শুধু। তো ইনশাআল্লাহ জায়েজ আছে, যেটা করতে চাইছেন কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। সর্বশেষ প্রশ্ন আজকে ইনশাআল্লাহ তরিকুল ইসলাম, ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন। জি তরিকুল ইসলাম, আপনার ফোনটা আনমিউট করে নিন। জাযাকাল্লাহ খায়রান, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হলো কোরবানি বিষয়ক। আপনি অবশ্যই এটা নিয়ে একদিন আলোচনা বলছেন, একটা প্রশ্নের আনসার করছিলেন, তারপর আমি আর একটু ক্লিয়ার হতে চাচ্ছি, কারণ দ্বিমত আছে যে আমাদের এই জায়গায়, আমি নিউ ইয়র্কের, যে গরুগুলি এতই বড় যে অনেক সময় এগুলা কোন রকম বাইন দিয়ে এগুলা কোরবানি দেওয়া যায় না, এগুলার একটা কিলিং বক্সে ঢুকাইতে হয় অথবা শুট করে আগে ওটাকে একটু কাবু করার পরে তারপরে কোরবানি দিতে হয়। তো আমি আগে দুই এক শেখের কাছে জিজ্ঞাসা করছি, কেউ বলে যে ঠিক আছে, আবার অনেকে বলে যে না, এটা কোরবানি হবে না। তো এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন। কেন কোরবানি হবে না বলছে? কোরবানি হবে না যে তোমরা ওটাকে তো ইনজুর করে নিলা, ওটাকে আহত করে নিলা, তো একটা আহত করে নিলে তাহলে হবে না। এটা কারণ না। যদি ওকে যখন আঘাত করলো তখনই সে আঘাতে মারা যায়, তাহলে কোরবানি হবে না, কারণ সেটা মৃত হারাম। হুররিমাত আলাইকুম মাইতা, তোমাদের জন্য মৃত জীবজন্তুকে হারাম করা হয়েছে। কিন্তু একটু হয়তো দুর্বল হয়ে গেছে অথবা একটু বেহুশ হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি প্রাণ আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে সাধারণভাবে স্বাভাবিক জবাই করেন। হাদিস আছে যে পশু আপনার হাত ছাড়া হয়ে পালিয়ে গেছে আর ধরতে পারছেন না, ওই ক্ষেত্রে সমাধান রয়েছে যে আপনি যে কোনো আঘাত করে, অস্ত্রের আঘাত করে ওকে জখম করে দেন। মা আনহারাদ দাম, রক্ত প্রবাহিত করে দেন। রক্ত প্রবাহিত করে দিয়ে যদি মারাও যায়, ওই যে রক্ত প্রবাহিত করার জন্য যখন আঘাত করলেন তখন বিসমিল্লাহ যদি পড়ে না আর মারাও যায়, তো ওতে হালাল হয়ে যাবে। তবে এখানে যেটা আঘাত করে বেহুশ করা হচ্ছে সেটা হচ্ছে ভারী জিনিস দিয়ে আঘাত করা, সুতরাং এতে হালাল হবে না বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়লেও, কারণ তাতে রক্ত প্রবাহিত হয় না, বড় প্রচন্ড বেগে হয়তো আঘাত করা হয়। তো যদি এটার প্রয়োজন না হয় তাহলে অবশ্যই করবে না, কিন্তু এইরকম যদি প্রয়োজন হয়ে যায় যে এটাকে ফেলে জবাই করা যাচ্ছে না, ফেলা সম্ভব হচ্ছে না, তাহলে বিশেষ পন্থায় সেটাকে দুর্বল করে হোক অথবা কোথাও সেটাকে কমজোর করে হোক অথবা বেঁধে হোক, যেভাবে হোক না কেন আপনার তারপরে জবাই করেন, ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। বাস জীবিত অবস্থায় জবাই হইতে হবে। মরে গেছে, রূহ বেরিয়ে গেছে, তারপরে জবাই করলে সেটা হালাল হবে না। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম শেখ, অনেক সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে জাযাকাল্লাহ খাইর দান করেন। শেষ করে দেন, দোয়া করেন ইনশাআল্লাহ। আমাদের এখানে এই প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদেরকে যেন দিন দুনিয়ার সার্বিক বারাকা দান করেন এবং সমস্ত রকমের ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শিফা দান করেন এবং যেসব লোকেরা কর্মহীন রয়েছেন তাদের আল্লাহ ভালো কাজের ব্যবস্থা করেন। যারা অভাবে রয়েছেন তাদের অভাবকে আল্লাহ দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা দিন থেকে সরে রয়েছেন, পাপে জড়িয়ে রয়েছেন, আল্লাহ তাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা ফরজে ঘাটতি করেছে আল্লাহ ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন। হারামে লিপ্ত রয়েছেন আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলকে সহি মুসলিম হওয়ার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ আবার দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে, শার থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من زوال نعمتك والتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.